আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ভাই আমরা দুরূদ পড়ছি কার শানে? আল্লাহ রসুলের শানে। রসুলের প্রতি আমাদের মহাব্বত কম না বেশি? তাহলে আরেকটু উঁচু আওয়াজে আমরা বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলে ঈমানিল মাওলাকে কেবলি মানুষই এমনি বেহুশ চিল্ল না সৃষ্টিকর্তাকে আল্লাহুম্মা سيدنا एक हाथ में कुरान हो और एक हाथ में तलवार हो एक हाथ में कुरान हो और एक हाथ में तलवार हो
কুওয়াতে বাজু হকার কুওয়াতে ঈমান হো বলাগল কশফত দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি। আলহামদুলিল্লাহ, কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী থানা চকরিয়া, সেই চকরিয়া থানার অন্তর্গত কাকারা ইউনিয়নের মাইজ কাকারা আল্লামা সাইদি সংসদের উদ্যোগে আয়োজিত পঞ্চমতম 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, আজকে সমাপনী দিন। মঞ্চ উপবিষ্ট আছেন আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, শ্রদ্ধাভাজন পরিচালক। এছাড়া মঞ্চ উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা হাজরাত, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ আবার সামনে রয়েছেন ইসলাম প্রিয় কোরআন প্রেমী আল্লাহ সুবহানাহু তাআলার প্রিয় বান্দা। পর্দার অন্তরালে রয়েছে আমার অবুধ সরলামা ও বোনেরা সহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়োজিত পুলিশ ভাইয়েরা, গোয়েন্দা বিভাগের ভাইয়েরা, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সকলকে আমি আরেকটিবার জিজ্ঞাসা করতে চাই, আপনারা কেমন আছেন? এতগুলো মানুষ, আওয়াজ হওয়ার দরকার ছিল আর একটু জোরে জোরে বলেন, ঠিক কিনা? আমাদেরকে হংকার দিয়ে কথা বলতে হবে। পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি, এ জাতি আবার কবে জাগবে? যে সালাম দিলেও সালামের জবাবটুকু দিতে আমরা ভয় পাই, ঠিক না ঠিক? এই জন্য আমি আপনাদেরকে আবারও জিজ্ঞাসা করতে চাই, আপনারা জোরে আওয়াজ দিয়ে বলবেন আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরান যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শত বাধা বিপত্তি অতিক্রম করে যেই সময় পৃথিবীর অসংখ্য জায়গায় জীবন্ত কোরআনগুলোকে পুড়িয়ে মারা হচ্ছে, জীবন্ত কোরআনগুলোকে দুনিয়ার থেকে ধূলিসাৎ করার ষড়যন্ত্র করা হচ্ছে, ঠিক এমন একটি মুহূর্তে আমাদেরকে শত বাধা বিপত্তি অতিক্রম করে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীমের কিছু কথা বলার এবং শোনার যেমনই যে রব আমাদেরকে সুযোগ তৈরি করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে তার দেওয়া জবান দিয়ে উঁচু আওয়াজে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম যাপন করি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, উত্তম চরিত্রের অধিকারী সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মাগফিরাত কামনা করি ওই সকল বর্দে মুজাহিদদের প্রতি যারা পৃথিবীতে কোরআনের শাসন করতে গিয়ে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা লাভ করে যিনারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নিক, সকলে বলেন আমিন। আসুন ভাইরা আমার, আল্লামা সাইদি সংসদের উদ্যোগে 2 দিন ব্যাপী কোরআনের মাহফিলের আজ সমাপনী দিন। আমার পূর্বে এ গভীর রজনী পর্যন্ত
আমন্ত্রিত উলামা হাজরাত কোরআন এবং হাদিসের আলোকে বক্তব্য রেখে আপনাদেরকে ধন্য করেছেন, জোরে বলে ঠিক কিনা? ইতিমধ্যে যেনারা বক্তব্য রেখেছেন তেনাদের মধ্যে ছিলেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব, হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, হযরত মাওলানা আশরাফুল মুস্তাফা নূরি সাহেব, আলহাজ হযরত মাওলানা কুতুবউদ্দিন হেলালি সাহেব, হযরত মাওলানা শরীয়তুল্লাহ জিহাদি সাহেব সহ এই চকরিয়া থানার অহংকার, হাজারো ছাত্রের উস্তাদ, গোটা কক্সবাজার জেলার অহংকার, বাতিলের ত্রাস, বলিষ্ঠ কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফেজ বশির আহমেদ সাহেব, আল্লাহ তাআলা ইনাদের সকলকে হায়াতে তৈয়বা দান করুক। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি গুনাহগার, আমার ইলমে যোগ্যতা তেমন একটি নাই, এরপরও আপনারা যারা আমাকে ভালোবেসে পছন্দ করে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের উদ্যোগে যে কোরআনের মাহফিলের ইন্তজাম যারা করেছেন, আপনারা যে আমাকে দাওয়াত করেছেন এর জন্য, এবং আমি যে আজকে বক্তব্য দিতে আসতে পেরেছি এর জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে আমার জন্য আপনারা খাস করে দোয়া করবেন। যতক্ষণ আমি এই মঞ্চে বসে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে এমন কিছু কথা যেন বাহির করে দেয়, যেই কথাগুলো সর্বপ্রথম আমি বক্তা, এরপরে আপনারা শ্রোতা, আমরা সকলেই যেন আমল করতে পারি। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আসুন ভাইরা আমার, সবাই দিকে লক্ষ্য করে আমি আমার নির্ধারিত আলোচনার দিকে আগাতে চাই। তার আগে আপনারা বলেন, কোরআন শুনতে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? সবাই বলতে হবে, কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কার কার খারাপ লাগে দুই হাত তুলে আল্লাহকে একটু দেখান। কার কার খারাপ লাগে? কেউ আছে? হ্যাঁ, তাহলে কার কার ভালো লাগে দুই হাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইরা কষ্ট পেয়েছেন, রাগ করেছেন? বহু স্লোগান হয়েছে, পাশ থেকে শুনেছি শুধুই বিট আর বিট, হিট আর হিট। আমি চিন্তা করলাম, আল্লাহ আমার মতন ছোট মানুষ, বড় বড় মানুষগুলো যে সুন্দর করে আলোচনা করলো, আমি আবার কোন হিট দেব? আমি তো হিট খুঁজেই পাচ্ছি না। আসুন ভাইরা আমার, আপনাদের দোয়া থাকলে আলোচনা চলে আসবে। তাহলে কোরআন শুনতে ভালো লাগে, খারাপ লাগে না, তাহলে কেন কোরআনের মাহফিল বাধা দেন আপনারা? এই চকরিয়ায় কোরআনের মাহফিলে দেওয়ার জন্য এখন পারমিশন নেওয়া লাগছে, আমি শুনতে পেয়েছি। আমি বলতে চাই, চকরিয়ায় হিন্দুদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? বৌদ্ধদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? তাহলে কারা বাংলাদেশে আইন তৈরি করেছে কোরআনের মাহফিল দিতে গেলে পারমিশন লাগবে? কারা? তাদেরকে চেনা দরকার কিনা? আমি কক্সবাজার থেকে আসতে গিয়ে দেখলাম সাফারি পার্কে দিনের পর দিন, রাতের পর রাত হাউস বাম্পার, অপসংস্কৃতি, নৃত্যের কনসার্টের গায়নের আয়োজন করেছে কারা? ওখানে কারা আয়োজন করেছে আমরা জানতে চাই। আজকে কেন সাফারি পার্কে নৃত্যের কনসার্ট, হাউস বাম্পার, বিহায়াপনা নৃত্যের গানের কনসার্ট আয়োজন করা হয়েছে? সেখানে তো মাস ব্যাপী আপনারা ওখানে গানের পারমিশন দিয়েছেন, নৃত্যের কনসার্টের পারমিশন দিয়েছেন, ঠিক কিনা? আর 2 দিন আল্লামা সাইদি মুফতি সরদারের উদ্যোগে কোরআনের মাহফিল হবে, কেন আপনারা বাধা দেন? কেন পারমিশনের জন্য আপনারা তাদেরকে প্রসার ক্রিয়েট করেন? জাতি জানতে চায়।
আমার ভাইয়েরা, জাতি জানতে চাই, জাতি আপনাদের কাছে জানতে চাই কারা এই আইন তৈরি করেছেন। আমি জানতে চাই কারা এই কাজটি করেছেন। এখানে কোরআনের মঞ্চ আপনাদের মতন বিহায়াপনা নারী নিয়ে এসে ডান্স দেখানো হয় না, উলঙ্গ বিহায়াপনা নৃত্যের কনসার্ট দেখানো হয় না। যারা বলে ঠিক কিনা? এদেশের উলামা হযরত নবীর উত্তরসূরিরা কোরআনের কথা বলার মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চে যারা বাধা দাও, সেই মঞ্চে যারা আইন প্রয়োগ করে বন্ধ করার ষড়যন্ত্র করো, আগামী দিনে তোমাদেরকে এ জাতি দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। যারা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি কথা বলতাম না, তবু বলতে হচ্ছে। এই জন্য এই রক্তের খরস্রোতা বয়ে যায়, হৃদয়ের রক্তের খরস্রোতা বয়ে যায়, তবু জাতির কাছে না বলে আর পারি না। যে দেশ 90% মুসলমানের দেশ, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযানের ধ্বনির মধ্য দিয়ে জাতির ঘুম ভাঙে, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযানের ধ্বনির মধ্যে রাতের বেলায় ঘুমাতে যায়, যে দেশের চরণভূমিতে হাজার হাজার উলামা হযরত রয়েছে, সেই বাংলার ভূখণ্ডে এদেশের ইসলামপন্থী মানুষগুলো কোরআনের কথা বলবে, ধর্মপ্রাণ মুসলমানেরা শুনে বাস্তব জীবনে আমল করবে। এরপরও কোরআনের মাহফিলগুলোতে বাধা দেওয়া হয়, আলেমদেরকে ধমক দেওয়া হয়, আলেমদের কণ্ঠকে স্তব্ধ করার ষড়যন্ত্র করা হয়। জোরে বলেন ঠিক কিনা? তোমরা ঘুঘু দেখেছো, ঘুঘুর ফান দেখো নাই। এই দিন দিন নয়, আরো দিন আছে। রাত যত গভীর হয় তা তত তাড়াতাড়ি সকাল হয়। জোরে বলেন ঠিক কিনা? শীতের পরেই গরম, গরমের পরে শীত। জোরে বলেন ঠিক কিনা? এই গতি চিরস্থায়ী কেউ টিকিয়ে রাখতে পারে নাই। আবু জেহেল পারে নাই, ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, এরপরে জর্জ ডব্লিউ বুশ টিকিয়ে রাখতে পারে নাই, এরপরে অসংখ্য পৃথিবীতে নাস্তিক মুরতাদদের আবির্ভাব করেছে, কেউ টিকিয়ে রাখতে পারে নাই। পৃথিবীতে একটা মাত্র চেয়ার স্থায়িত্ব, সেটা হচ্ছে আমার আল্লাহর চেয়ার। জোরে বলেন ঠিক কিনা? ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। একটা মাত্র চেয়ার স্থায়িত্ব। আর পৃথিবীতে যত চেয়ার আছে, কিছু 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 100 বছর পরে হলেও পরিবর্তন হয়। ঠিক আছে? কথা বলতে হবে ভেবে, বাধা দিতে হবে ভেবে, হুঙ্কার ছাড়তে হবে ভেবে, চিন্তা চেতনা করে বাধা দিতে হবে। জোরে বলে ঠিক কিনা? আসুন, আমি বলতে চাই, কোরআন আল্লাহর কিতাব, এটাকে শুনতে দিতে হবে, বাধা দেওয়া যাবে না। যারা বাধা দেবে ওরা হবে আবু জেহেলের বংশধর, ওরা হবে আবু জেহেলের থেকে নিকৃষ্ট ব্যক্তি। যারা বলে ঠিক কিনা? অসংখ্য উলামা হযরত জিজ্ঞাসা করে দেখবেন, আবু জেহেল কাফের ছিল, আবু জেহেল কাফের ছিল, কিন্তু তার একটা গুণ ছিল, সে কোরআন মানত না, কিন্তু কোরআন শুনতে মজা পাইত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুললিত কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য চেতক পাখির মতন আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য মক্কাতে এরকম কাবা চত্বরের সামনে দিনের রাতের পর রাত আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, মক্কার বড় বড় লিডারেরা চেতক পাখির মতো রাত জেগে থাকতো। তাহলে সে আবু জেহেল, সে কোরআন শুনতে মজা পাইতো, কিন্তু কোরআন আইন মানত না। আর তুমি মুসলমান, কোরআন শুনতেও চাই না, কোরআন মানতেও চাও না। আমি মনে করি তুমি আবু জেহেলের থেকেও নিকৃষ্ট। ধরে বলেন ঠিক কিনা? তার কারণ এ কোরআন কার? এটা পৃথিবীর কোন কবির, কোন সাহিত্যিকের, কোন রাজনীতিবিদের, কোন আলেমের, কোন পীর সাহেবের? কোরআন কার? তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। এটা পৃথিবীর কোন কবি, কোন সাহিত্যিক, কোন রাইটারের লেখা গ্রন্থ নয়। সেই কোরআন শুনলে আল্লাহ তাআলা খুশি হয় না বেজার হয়? সওয়াব দেয় না, গুনাহ নাই? মুসলমান ভাইরা আমার, তার একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিয়ে যেতে চাই। কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য নিয়ত করে, আর নিয়ত করে যদি বাড়ি থেকে আসতে গিয়ে যদি পথের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা যায়, রোড অ্যাক্সিডেন্ট করে যদি মারা যায়, আমার নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দিয়ে আল্লাহ তার জান্নাতের মধ্যে ঢোকাই নেবে। হে চকরিয়া থানার ভাইয়ারা, শুধু তাই নয়, যেই ময়দানগুলোতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যেই ময়দানগুলোতে নবীজির বাণী তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা, দুনিয়ার কোন অপসংস্কৃতিকে পাহারা দেওয়ার জন্য যদি প্রশাসন থাকতে পারে, র্যাব থাকতে পারে, বিজিবি থাকতে পারে, পুলিশ থাকতে পারে, আনসার থাকতে পারে, নিজস্ব দলীয় বাহিনী থাকতে পারে, আমার নবী বলেছেন যেই ময়দানগুলোতে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত হয়, ওই ময়দানগুলোকেও নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ প্রশাসন দিয়ে তাদেরকে পাহারা দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে নিষ্পাপ রহমতের ফেরেশতা দিয়ে চতুর্দিকে তাদের পাহারা দেওয়ায়। চকরিয়া থানার ভাইয়েরা আমার, দুনিয়ার প্রশাসন এসে তো অস্ত্র নিয়ে, লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, আর আল্লাহ রহমতের ফেরেশতাগুলো যারা ময়দানে, কোরআনের ময়দানে আসে, চতুর্দিকে যারা বেষ্টনী দিয়ে ঘিরে রাখে, ওরা দুনিয়ার প্রশাসনের মতো নিরাপত্তা পালন করে না। যতক্ষণ পর্যন্ত কোরআনের ময়দানে বক্তব্য চলে, ততক্ষণ পর্যন্ত তার আল্লাহর দরবারে ওই বান্দা বান্দির আমলনামায় প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায় আল্লাহর দরবারে তাদের জন্য রহমত আর বরকত আর মাগফিরাত কামনা করি। কি রহমত আর কি বরকত কোরআনের মজলিসে আসা, ঠিক না ঠিক? সেই কোরআন পৃথিবীতে কেন নাজিল হলো, এই জাতিকে আগে জানতে হবে, তারপরে মূল আলোচনার দিকে যেতে চাই। কোরআন কেন আল্লাহ দুনিয়াতে নাজিল করলেন? আমরা অনেকেই মনে করি কোরআন নাজিল হয়েছে চুমা খাওয়ার জন্য, ঝাড়ফুঁকের জন্য, তাবিজ কবজের জন্য। কোরআন নাজিল হয়েছে মানুষ মরে যাবে তার খতম পড়ার জন্য। অনেকে জানি কিনা? এরা হুজুর আমাদের দেশে আছে, আছে না? আছে না? ঝাড়ফুঁক দেয়, তাবিজ কবজ করে, তারপরে এরকম ভাবে মানুষ মরে গেলে কোরআন এরকম কয়েকজন হাফেজদের দিকে নিয়ে এসে কোরআন খতম দেয়। ওই কয়টা হুজুরও আছে, আছে না নাই? কিন্তু আল্লাহ কি শুধু এই কয়টা কাজের জন্য কোরআন দুনিয়াতে নাজিল করেছে? আল্লাহ রাব্বুল আলামিন, ও চকরিয়া থানার ভাইয়েরা, এই কোরআনুল কারীমের আলোচনা শোনার আগে আমাদেরকে জানতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে কেন নাজিল করেছে। কি সুন্দর করে আল্লাহ তাআলা সূরাতুল ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে আল্লাহ বলছেন, আমি দুনিয়াতে কোরআন নাজিল করেছি মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে ৬৬৬৬ আয়াত সম্মিলিত কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এই দুনিয়ার মধ্যে নাজিল করেছি মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা দুনিয়ার মধ্যে নাজিল করেছি। সুবহানাল্লাহ। অন্ধকারের পথ হচ্ছে শিরকিয়াতের পথ, অন্ধকারের পথ হচ্ছে বেদাতের পথ, অন্ধকারের পথ হচ্ছে অবৈধভাবে ক্ষমতা দখল করার পথ, অন্ধকারের পথ হচ্ছে নির্বিচারে পশুর মতন মানুষ হত্যা করার পথ, অন্ধকারের পথ হচ্ছে মাদক নিয়ে ব্যবসা করে, এটা অন্ধকারের পথ, পরের মেয়েকে রাতের আধারে তুলে নিয়ে ধর্ষণ করে, এটা অন্ধকারের পথ, এতিমের মাল লুণ্ঠন করে আকাশচুম্বী বাড়ি বানানো, এটা অন্ধকারের পথ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ও পৃথিবীর মানুষেরা, এই শিরকিয়াতের পথ, বেদাতের পথ, ঘুষের পথ, দুর্নীতির পথ, নারীবাদী করার পথ, এতিমের মাল লুণ্ঠনকারীর পথ, নির্বিচারে পশুর মতন মানুষ হত্যা করা, এই পথগুলো থেকে মানুষগুলোকে মিনাজ জুলুমাতি ইলান নূর, আলো দেখানোর জন্য, রাস্তা দেখানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এই 30 পারা কোরআনটাকে দুনিয়াতে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে ধর্ষণ, খুন, ডাকাতি, জিনা, ব্যভিচার, এতিমের মাল লুণ্ঠনকারী এগুলো বন্ধ হবে কি দিয়ে? কোরআন। জোরে বলেন কি দিয়ে? এগুলো বন্ধ হবে আল্লাহর কোরআন দিয়ে। আর সেই মানুষের পথ দেখানোর জন্য কিভাবে চোর চুরি করলে কি হবে, সন্ত্রাস সন্ত্রাসী করলে কি হয়, চাঁদাবাজ চাঁদাবাজি করলে কি হয়, নারী ধর্ষণ করলে কি হয়, সব কিছুর বিধানই কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে কোরআনের মাহফিল বন্ধ করে কারা? আপনি মিলাই নেন।
যারা চোর চুরি করে, এদেশের উলামা হাজরাত যখন কোরআন দিয়ে চোরের বিধান সম্পর্কে আলোচনা করে, চোরের কারা ব্যক্তিদের মাথার তখন টনক নড়ে যায়। যারা বাংলাদেশের সন্ত্রাসী করে জনগণকে ভীতসত্ত্ব করে ক্ষমতার মস্তাদিস্তায় টিকে থাকতে চায়, যখন এদেশের উলামা হাজরাত সন্ত্রাসীদের বিরুদ্ধে কোরআন সুন্নাহর আলোকে বক্তব্য দেয়, সন্ত্রাসীদের মাথায় আগুন ধরে দেয়। জোরে বলে ঠিক কিনা? যারা ডিডি বিচারে একজন ফুটন্ত গোলাপ, একজন পিতার স্বপ্নকে প্রলম্বিত করার জন্য ক্যাম্পাসের মাটি থেকে অথবা কোনো এলাকা থেকে তুলে নিয়ে যখন গুম করে, কোরআন সুন্নাহর আলোকে যখন গুমের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়, তখন যারা গুম করে এই চরিত্র যাদের মধ্যে রয়েছে, এদের মাথা তখন মটকা গরম হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু আজ দায়িত্বহীন কণ্ঠে আল্লামা সাঈদী সংসদের উদ্যোগে কোরআনের মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, যারা সন্ত্রাসী করম, যারা লুচ্চামি করম, যারা ইতিমের লুণ্ঠন করম, যারা আমার ইজ্জতকে ছিনিমিনি করম, যারা বাংলার জমির আলেমদেরকে কষ্ট দিয়ে অবৈধভাবে ক্ষমতার মস্তদে টিকে থাকতে চাও, এদেশের উলামা হযরত কোরআন সুন্নাহর আলোকে তোমাদের বিরোধিতা করবে, কেউ ঠেকাতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য আমি আল্লাহ নাজিল করেছি। অন্ধকারের পথ কি সেগুলো বলে দিলেন। সর্বোপরি যেই কথাটি বলে আমার মূল আলোচনার দিকে যেতে চাই, এরপরে যদি এই পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহকে বলে, আল্লাহ বললাম তুমি এই কাজের জন্য কোরআন দুনিয়াতে নাজিল করেছো, এখন তোমার এই কোরআনের প্রতিটা বিধিবিধান, হুকুম আহকাম আমরা যদি মেনে নিই, এই জাতির কোনো কল্যাণ আছে না অকল্যাণ আছে, এটা কি তুমি বলতে পারো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তার উত্তর টাস টাস করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ৬৬৬৬ আয়াত সম্মিলিত কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের বিধিবিধান যদি মানুষ যদি মেনে নেয়, আমার আল্লাহ তাআলা তাদের জন্য গ্যারান্টি দিচ্ছে, তাদের লাভ হবে কি? সূরাতুল বাকারার ৩৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা, ৬৬৬৬ আয়াত সম্মিলিত কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের বিধিবিধান হুকুম আহকাম যদি তোমরা মেনে নাও, তোমাদের সমাজের মধ্যে কোনো ভয় থাকবে না, সমাজের মধ্যে কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না, টেনশন মুক্ত ভয় মুক্ত সমাজের মধ্যে তোমরা বাস করবা। এই গ্যারান্টি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সমাজে ভয় মুক্ত, টেনশন মুক্ত, চিন্তা মুক্ত গ্যারান্টি পাস করার জন্য গ্যারান্টি দিয়েছে কার বিধান মানলে? জোরে বলেন কার? ভারতের নরেন্দ্র মোদীর, আমেরিকার ট্রাম্পের, রাশিয়ার পুতিনের। আমার দেশের মুসলমান নামধারী একদল মুনাফিক, তারা আজ মোদীর আদর্শের মধ্যে বাংলাদেশে শান্তি খুঁজতে চায়, তারা ট্রাম্পের আদর্শ দিয়ে বাংলাদেশে শান্তি আনতে চায়, তারা রাশিয়ার পুতিনের আদর্শ দিয়ে বাংলার জমিনে শান্তি আনতে চায়। তোমরা শুনে রাখো, কিয়ামত পর্যন্ত এদের আদর্শ দিয়ে বাংলার জমিনে যদি শান্তি আনতে চাও, কোশ্চিন কালেও সম্ভব নয়। আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। জোরে বলে ঠিক কিনা? এই আদর্শগুলো দিয়ে শান্তি যারা আনতে চায়, তাদের হবে কেমন জানেন? অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলবে, যে আগুনের লেলিহান শিখা লিভানোর মতন ক্ষমতা কারোর থাকবে না। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করা হয়, আল্লাহর কোরআনের মানুষগুলোর সাথে বেয়াদবি করা হয়। কোরআনের বিধিবিধান যারা বাস্তবায়ন করতে চায়, যারা শান্তি আনার জন্য ঐক্যবদ্ধ প্রাণ প্রচেষ্টা চালায়, তাদেরকে সমাজের মধ্যে তোমরা কষ্ট দাও। ঠিক না ঠিক? আজকে কাকারা আল্লামা সাঈদী মুক্তি সংসদ থেকে জানিয়ে দিতে চাই, তৎকালীন যুগে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করার কারণে জ্বলন্ত প্রমাণ দুনিয়াতে আল্লাহ জালিমদের শাস্তি দেখিয়ে দিয়েছে। আমার বিশ্বাস, যে আল্লাহর নবীর উত্তরসূরিদেরকেও কষ্ট দেবে, এই বাংলার জমিনের চাক্ষুষ প্রমাণ, তার দাঁত ভাঙার জবাব এবং শাস্তি আল্লাহ দেখিয়ে দেবে। জোরে বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, তার একটা দৃষ্টান্ত দিয়ে আমি আলোচনায় আগাতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়াদবি করেছিলেন আবু লাহাবের ছেলে উতবা। কি নাম? তার জ্বলন্ত শাস্তি আল্লাহ দুনিয়াতে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তো পরকালে শাস্তি দেবে, এটা তো কনফার্ম 100%, এতে তো কারো সন্দেহ নাই, আছে নাকি? যারা পৃথিবীতে আল্লাহর বিধান মানবে না, আল্লাহর আইনের লঙ্ঘন করে সমাজের মধ্যে চলবে, এদের শাস্তি হবে পরকালে, এটা তো 100% সত্য, ঠিক না বেটাই? কিন্তু আল্লাহর নবীর সাথে দুনিয়াতে বিয়াদবি করার কারণে আল্লাহ রসুল তাৎক্ষণিক দুনিয়াতে শাস্তি চেয়েছিলেন একজন ব্যক্তির জন্য, নাম ছিল উতবা। আপনাদের ইতিহাসটা জানা, তবু আপনাদের সামনে রেখে আলোচনার দিকে আগাতে চাই। রাসূলের সাথে বিয়াদবি করার কারণে আল্লাহ কি শাস্তি দিয়েছিল। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা মেয়েকে আবু লাহাবের দুই ছেলে বিয়ে করেছিলেন। একটার নাম ছিল উতবা আর একটার নাম ছিল উতাইবা। কি নাম? উতবা এবং উতাইবা। এরা দুজন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন মেয়েকে বিয়ে করেছিলেন, দুই ভাই। একজনের নাম ছিল রোকাইয়া আর একজনের নাম ছিল জাইনাব। এই দুই বোনকে আবু লাহাবের দুই ছেলে বিয়ে করেছিল। যে আবু লাহাব সম্পর্কে আপনাদের ইতিহাস জানা আছে, তার ধ্বংসের জন্য আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আপনাদের জানা আছে না নাই? এই আবু লাহাবের ছেলে উতবা এবং উতাইবা আল্লাহর নবীর দুইটা মেয়েকে দুই ভাই যখন বিয়ে করলেন, বিয়ে করার পরে আবু লাহাবের উপরে আবু জেহেল প্রেসার ক্রিয়েট করতে লাগলেন, আবু সুফিয়ান প্রেসার ক্রিয়েট করতে লাগলেন, উমাইয়া বিন খালদ প্রেসার ক্রিয়েট করতে লাগলেন। বললেন, নেতা আবু লাহাব, তুমি আবু জেহেলের ধর্মমন্ত্রী হয়ে মোহাম্মদ যে আমাদের বাপদাদার ধর্মে চুনকালি লাগিয়েছে, তার দুটি মেয়ে নিয়ে তোমার ছেলেরা ঘর সংসার করছে, এটা আমাদের মর্যাদার, এটা আমাদের সম্মানের বড় হানি হচ্ছে। এখন তুমি যদি তোমার নেতৃত্বকে ঠিক রাখতে চাও, তুমি যদি তোমার নেতৃত্বকে ঠিক রাখতে চাও, তুমি যদি সমাজের মধ্যে তোমার নেতৃত্বের আসনে যদি তুমি টিকে থাকতে চাও, আমার দরদির ভাইয়েরা, মাইকে কি সমস্যা? একটু দূরে পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জোরে জোরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার দরদি ভাইয়েরা, আবু লাহাবের দুইটি ছিল উতবা এবং উতাইবা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন মেয়েকে তারা দুই ভাই বিয়ে করেছে। আবু লাহাবকে যখন চতুর্দিক থেকে তিরস্কার করতে লাগলো, আবু জেহেলের বোন নাম ছিল উম্মে জামিলা। এই মহিলাটি পরের টাকায় সবসময় সাজুগুজু করতে পছন্দ করতেন। হজের সময় যদি তার কাছে কেউ আমানতের মাল রাখতেন, আবু লাহাবের পুত্র আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা এগুলোকে আমানতের খেয়ানত করতেন। আজও দেখবেন কত গাড়ি আছে আমানতের মাল নষ্ট করে ফ্যাশন শো দিয়ে বাংলাদেশে ঘুরে বেড়ায়, আছে না নয়? ওরা কারা? যারা রডের পরিবর্তে বাঁশ দেয়, আছে না নাই? ফ্যাশন দেয় এমন নারী আছে না নাই? রডের পরিবর্তে যারা বাঁশ দেয়, যারা দুর্নীতি করে, ওরা হচ্ছে ফ্যাশন শো আজকে পরিণত করেছে। ধরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে আজকে উন্নয়নের জোয়ার হচ্ছে। তাদেরই পত্রিকা আমার দেশ, আমার প্রথম আলো পত্রিকা এবং জনকণ্ঠ, ইত্তেফাক, ইনকিলাবে আপনারা দেখেছেন, এবং তাদেরই চ্যানেলগুলোতে প্রচার হয়েছে। বাংলাদেশে এত সুন্দর উন্নয়ন হচ্ছে যে রডের পরিবর্তে বাঁশ। ধরে বলে ঠিক কিনা? ওরা কোনো দাড়ি আর টুপিওয়ালার এই উন্নয়নের জোয়ার ভয় নাই। এই উন্নয়ন করেছে কারা? কারা? তারা। ঠিক না? ঠিক।
আমাদের কোনো দোষ দিতে পারবেন না, ঠিক না বেটি? আমাদের তো কত দোষ। আর আপনার গোটা জাতি আজকে দেখেছে যে স্কুল ঘর কোনোদিন রডের পরিবর্তে বাঁশ দিয়ে হয়, কালভার্ট দিয়ে রডের পরিবর্তে বাঁশ দিয়ে হয়, রাস্তা দিয়ে রডের পরিবর্তে বাঁশ দিয়ে হয়। এই উন্নয়ন 1971 সালের পরে আজ 2017-16 সাল মানুষ দেখতে পেয়েছে, ধরে বলেন ঠিক কিনা? আগামী দিনে কি উন্নয়ন হবে জাতি দেখতে পাবে, ঠিক না বেঠি? বাঁশের পরিবর্তে কুঞ্চি আসতে পারে, ঠিক কিনা? ধরে বলে ঠিক না বেঠি? আমার দরিদ্র ভাইয়েরা, আবু জেহেলের আবুল আহাবের বউর নাম ছিল উম্মে জামিলা। সুন্দর করে সাজুগুজু করতেন পরের টাকা মেরে। এই উম্মে জামিলা তার দুইজন ছেলেকে ডাকতে বললেন, হে উতবা আর উতাইবা, তোমার বাবা হচ্ছে মক্কা নগরীতে ধর্মমন্ত্রী আবু জেহেলের, আমি তোমার মা ও আমি সভানেত্রী, আমাকেও একটা পদ দিয়েছে, তোমার বাবা আর আমি মক্কাতে নেতৃত্ব দিই। এখন আমাদের নেতৃত্ব মানের হানি হচ্ছে। ওই মোহাম্মদ যে আমাদের চিরশত্রু, বাপ দাদার ধর্মে চুনকালি লাগাচ্ছে, নতুন একটি ধর্ম যে জারি করেছে, ওই মোহাম্মদের দুইটা মেয়েকে যতক্ষণ না পর্যন্ত তোমরা বাদ দিবা, মক্কাতে আমাদের সম্মান বাড়বে না, বরঞ্চ মক্কার লোকের আমাদের কিনে সমালোচনার পাত্র বানাইছে। কি করবা এখন দেখো? উতবা আর উতাইবা মাকে খুশি করার জন্য, পিতাকে খুশি করার জন্য আল্লাহর নবীর দুইজন মেয়েকে দুই ভাই নিয়ে চলে গেলেন বাড়িতে। ঠিক ওই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন, নামাজ পড়তেছিলেন। ঠিক এমন একটি মুহূর্তে আবুল আহাবের ছেলে উতবা আর উতাইবা বিশ্ব নবীর দুই মেয়েকে বাড়িতে নিয়ে গিয়ে জোরে ছুড়ে ফেললেন। বললেন, এই মুহাম্মদ, তোর মেয়েকে এই মুহূর্তে আমরা দুই ভাই তালাক দিয়ে দিলাম। তোর দুই মেয়েকে নিয়ে আমরা আর জীবনে ঘর সংসার করব না। মুহাম্মদ, তোর মেয়েকে আমরা তালাক দিয়ে দিলাম, তোর মেয়েকে আমরা তালাক দিয়ে দিলাম। বিশ্বনবী আমার ওই মুহূর্তে আল্লাহর ধারে মগ্ন নামাজরত অবস্থায় ছিলেন। নবীজি কোনো কথা বলে না। নামাজ শেষ করে সালাম ফিরিয়ে উতবার চেহারার দিকে তাকালেন। উতবা বিশ্ব নবীর দিকে তাকায় কোনো কথা বললেন না, জোরে জোরে দুইটা শব্দ করলেন, মুহাম্মদ, তোর মেয়েকে তালাক দিয়ে দিলাম, তোর মেয়েকে তালাক দিয়ে দিলাম বলে তার মুখের একটু একটু থুতু বিশ্ব নবীর দিকে ফিকে ফেললেন। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর সরকার তো আলম দুটি হাত পেতে রব্বুল আলামিনের কাছে উতবার সামনে হাত পেতে বিড়বিড় করে দোয়া করলেন, বলে বলে, আল্লাহ, আমার দুটি মেয়েকে তালাক দিয়েছে, আমার দুঃখ নাই। পৃথিবীতে দেখবেন কোন মেয়ের বাবা যদি তালাক প্রাপ্ত হয় তার মতন দুঃখী আর কেউ নাই। এক নয়, দুই নয়, কোনো অপরাধ নাই। কোরআনের রাজনীতি করার কারণে, কালেমা দাওয়াত দেওয়ার কারণে আবুল আহাবের দুইজন পুত্র বিশ্ব নবীর দুটি মেয়েকে তালাক দিয়ে গেছে নবীজির সামনে। আল্লাহর নবী অস্তুসিক্ত হৃদয় নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে বিচার ছেড়ে দিলেন। আর বিশ্ব নবীর দিকে যখন থুতু নিক্ষেপ করলেন উতবা, আল্লাহর নবী সহ্য না করতে পারে তাৎক্ষণিক আল্লাহর কাছে দুটি হাত পেতে দোয়া করলেন, আল্লাহ, এই উতবাকে তুমি তো পরকালে শাস্তি দেবে এটা আমি জানি, কিন্তু এই দুনিয়ার মধ্যে আমি নবী এই উতবার এমন একটা শাস্তি দেখতে চাই যা গোটা বিশ্ববাসীর কাছে যেন ইতিহাস হয়ে থাকে। আল্লাহর নবী সাথে সাথে দুটি হাত পেতে উতবার সামনে করে তো আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, এই উতবা আমার সাথে বেয়াদবি করেছে, তুমি তাকে ছেড়ে দিও না। দুনিয়ার মধ্যে একটা হিংস্র জানোয়ার দিয়ে দুনিয়ার থেকে তুমি তাকে ধ্বংস করে দিও। এই দৃশ্য দেখো আমি নবী দেখে যেতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর দোয়া কবুল আর মঞ্জুর করে নিয়েছিল। কেমনে কবুল করে নিয়েছিল লক্ষ্য করে দেখো। উতবা এই কথা শোনার পরে ভীতসত্ত্ব হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। এরপরে সোজা বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে উম্মে জামিলা তার মাকে ডেকে বলে, মা, তুমি কোথায়? উম্মে জামিলা আনন্দে চিত্তে ঘর থেকে বাইরে হয়ে আসলেন। ডাক দিয়ে বললেন, বাবারে, এত খুশি খুশি লাগছে কেন? তুমি বলো। বলে, মা, তোমাদের চিরশত্রু মুহাম্মদ, আমার বাবার চিরশত্রু মুহাম্মদ, আমাদের চিরশত্রু মুহাম্মদ, সেই মুহাম্মদের দুটি মেয়েকে এই মুহূর্তে আমরা দুই ভাই তালাক দিয়েছি। উম্মে জামিলা বেশাই খুশি হয়ে গেলেন, আবুল আহাবও খুশি হয়ে গেলেন। হঠাৎ করে খুশির আনন্দ দামামা যখন বেজে উঠল,
সাথে সাথে উতবা ডাকতে বলেন, আব্বা ও আমার আম্মা, মুহাম্মদের মেয়েকে তালাক দিয়েছি, কিন্তু ওই মুহাম্মদ কোনো প্রতিবাদ করে নাই। যখন তার দিকে মুখের দিকে যখন থুতু নিক্ষেপ করলাম, মুহাম্মদ তখন বিড়বিড় করে কি যেন তার মাওলার কাছে বলল, আল্লাহ এই উতবাকে তুমি দুনিয়ার মধ্যে একটা হিংস্র জানোয়ার দিয়ে তাকে ধ্বংস করে দিও। আবুল আহাবের আনন্দের সাথে সাথে নিমেষের মধ্যে স্তব্ধ হয়ে গেল। আবু জেহেল জানতো মুহাম্মদ যে আল্লাহর নবী, পৃথিবীর মানুষের রাইফেলের গুলি মিস হতে পারে, মুহাম্মদের পবিত্র জবানের কথা কখনো মিস হতে পারে না। এই জন্য উতবা আবুল আহাব প্রচন্ড চিন্তিত হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, বাবা উতবা, হয়তোবা বুঝি আমি তোর বাবা, আর বুঝি দুনিয়ার মধ্যে তোকে আমি আর বাঁচিয়ে রাখতে পারবো না। মুহাম্মদের দোয়া আল্লাহ কবুল করবে, তোকে হিংস্র জানোয়ারের হাত থেকে আমি তোর বাবা হয়তো বাঁচাতে পারবো না। হে কক্সবাজার জেলার চকরিয়া থানার ভাইয়েরা, ইতিহাসের পাতার দিকে চোখ বুলান। সেদিন থেকে আবুল আহাব তার ছেলে উতবাকে খুব কাছে কাছে রাখতেন, যেন কোনো হিংস্র জানোয়ার এসে তার সন্তানকে খেয়ে ফেলতে না পারে। আবুল আহাব ছিল একজন ব্যবসায়ী, ব্যবসার জন্য রওনা হয়েছে। পথের মধ্যে সন্ধ্যা হয়ে গেছে। আবুল আহাব চিন্তা করলো, মুহাম্মদ যে বদদুয়া করেছে হিংস্র জানোয়ার দিয়ে তার সন্তানকে যেন শেষ করে দেয়, এই ভয়টা আবুল আহাব ওখানেই তাদের কাফেলাকে থামাইয়ে দিলেন। সকল কাফেলাদেরকে ডাকতে বললেন, এই রাত্রির বেলায় আমাদের কি সামনের দিকে অগ্রসর হওয়া ঠিক হবে না। আমার কলিজার টুকরা সন্তান উতবাকে নিয়ে আমি ভীতসস্ত, উতবাকে নিয়ে আমি বড় চিন্তিত। না জানি রাতের আধারে কোনো একটা দিয়ে হয়তোবা হিংস্র জানোয়ার এসে আমার ছেলেকে তুলে নিয়ে যেতে পারে। এই জন্য উতবাকে নিয়ে আমি সামনের দিকে অগ্রসর হতে চাই না। হে কাফেলা, তোমাদের যত সামান আছে সবগুলো একত্রিত করো। সবগুলো একত্রিত করা হলো। আর কয়েকজন সৈন্য বাহিনীকে চতুর্দিকে এরকম তাদেরকে বেষ্টনী করে ঘিরে রাখতে বলা হলো। আর উতবা আবুল আহাবের পুত্র উতবাকে সেই উঁচু সামানার জায়গায় শোয়াই দিল, যেন কোনো হিংস্র জানোয়ার এসে তাকে খাইতে না পারে। হে চকরিয়া থানার ভাইয়েরা, রাত গভীর হয়ে যায়, নিরাপত্তা অবস্থায় তারা দায়িত্ব পালন করছে। সমস্ত মানুষগুলোর মধ্যে আল্লাহ একটা ঘুম আচ্ছন্ন দিয়ে দিল। সকলেই ঘুমিয়ে পড়ল। ঠিক এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আমার দরদের ভাইয়ের একটা হিংস্র জানোয়ার উতবার আবুল আহাবের সেই কাফেলার ভিতরে ঢুকে পড়ল। কোথায় আছে উতবা? চতুর্দিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কোথাও খুঁজে পায় না। হঠাৎ করে উতবার নাক ডাকার আওয়াজ শুনতে পাই। কে যেন মনে হচ্ছে যেন উপরে যেন ঘুমাচ্ছে। আল্লাহর কাছে ওই হিংস্র জানোয়ারটা দোয়া করে বলল, আল্লাহ মনে হচ্ছে যেন এখানে আমার নবীর চিরশত্রু শুয়ে আছে, কেমনি করে আমি এর উপর উঠবো? আল্লাহ আদেশ করলেন, হিংস্র জানোয়ার আল্লাহু আকবার বলে একটা লাফ দে, ওই জায়গায় তুই চলে যেতে পারবি। আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দিলেন। সামানার উপরে গিয়ে দেখলেন আবুল আহাবের পুত্র উতবা আরামে নাক ডেকে ঘুমাচ্ছে। কুত্তা কোনো দিকে তাকালেন না। আবুল আহাবের পুত্র উতবার ঘাটটাকে আস্তে করে মটকায় ধরে রক্তগুলো চুষণ করে এমন জোরে তাকে ফেলে দিল, ধপ করে একটা আওয়াজ হলো। আবুল আহাবের কাফেলার মানুষগুলোর ঘুম ভেঙে গেল। আবুল আহাব চিন্তিত হয়ে গেল, কি ব্যাপার, এত জোরে আওয়াজ হলো, কি হলো? চারিদিকে খোঁজ খোঁজ তাকিয়ে দেখে আবুল আহাবের পুত্র উতবা দুনিয়ার মধ্যে আর বেঁচে নাই। আবুল আহাবের পুত্র উতবাকে কে যেন হিংস্র জানোয়ার খেয়ে তাকে জমিনে নিক্ষেপ করেছে। আল্লাহু আকবার! ও চকরিয়া থানার ভাইয়েরা, সেদিন আল্লাহ নবীর সাথে বেয়াদবি করার কারণে নবীর দোয়া কবুল করে দুনিয়ার মধ্যে নবীর চিরশত্রু উতবাকে কুত্তা দিয়ে হিংস্র জানোয়ারদের দুনিয়াতে ধ্বংস করেছে। যারা বলে ঠিক কিনা? আজ নবী নাই, কিন্তু নবীর উত্তরসূরি আসর নাই। সেই নবীর উত্তরসূরিদের সাথে যদি বেয়াদবি করো আর আল্লাহ যদি ওদের দোয়া কবুল করে নাই, তোমাদেরকেও হিংস্র জানোয়ার দিয়ে তোমাদেরকেও এমন ভাবে আল্লাহ শাস্তি দুনিয়ার মধ্যে করবে যা দিন থেকে তো তোমরা বুঝতে পারবে না। কথা বলে ঠিক যাবে ঠিক? সে আল্লাহ আজও আসর নাই। কথা বললে আসর নাই। অতএব আল্লাহর নবীর সাথে বেয়াদবি করে যদি উতবা যদি শাস্তি পায়, আল্লাহ নবীর উত্তরসূরি উলামা হযরত সাথে বেয়াদবি করলেও এই দুনিয়াতে তার শাস্তি হবে, এটা কেউ ঠেকাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। ধরে বলে ঠিক কিনা? আসুন ভাইরা আমার, আজ আমরা সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে যেই নির্ধারিত আয়াত কালিমা তেলাওয়াত করেছি,
তার আলোচনা করতে চাই। তাহলে আল্লাহ নবীর সাথে বেয়াদবি করে যদি শাস্তি পায়, বর্তমান উলামা হযরতদের সাথেও কেউ যদি বেয়াদবি করে এর শাস্তি পেতে হবে, এটা 100% সত্য। জোরে বলেন ঠিক না ঠিক? আসুন সেই দিকে সামনে রেখে আমি আমার নির্ধারিত আয়াতের আলোকে আলোচনা সাজাতে চাই। আমার ভাইয়ের আসুন, আমি আজকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা হামিম সেজদা এই সূরাটি থেকে আমি আজকে তেলাওয়াত করেছি। আমার দরদির ভাইয়েরা, এই সূরাটি থেকে আমি তেলাওয়াত করেছি যে আয়াতটা হচ্ছে এই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যার সরল অনুবাদ হচ্ছে এই, নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, আমাদের রবকে আল্লাহ। নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছে কে? আল্লাহ। আমাদের রব এমনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মানে তারি অনুভব, দমে দমে তনু মানে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথাই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাখি পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার। তাহলে নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, এবং এই কথার উপরে যারা ইস্তেকামত থাকে, প্রতিষ্ঠিত থাকে যে আমাদের রব আল্লাহ, এই কথার উপরে যারা কি থাকে? ইস্তেকামত থাকে, প্রতিষ্ঠিত থাকে, আল্লাহ পাক তাদের নিকটে ফেরেশতা পাঠায়। সুবহানাল্লাহ বলবেন না? যারা বলে নিশ্চয় আমার রব হচ্ছে আল্লাহ, আর আমি এই কথার উপরে প্রতিষ্ঠিত থাকলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে কি পাঠায়? ফেরেশতা পাঠায়। এরপরে আল্লাহ পাক বলতেন ফেরেশতা পাঠায়। ফেরেশতারা বলে তোমাদের ভয় নাই, যারা আল্লাহকে একমাত্র রব হিসাবে মেনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতে, আল্লাহর উপরে ফেরেশতারা বলতে তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তোমরা আল্লাহ পাকের ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ বলে। আর একটু ধরে বলেন না কেন সুবহানাল্লাহ? এই আয়াত কালিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ? রব শব্দ ব্যবহার করেছেন। গোটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দ দিয়ে তার পরিচিতি দেওয়ার জন্য বেশি পছন্দ করেছেন। আল্লাহ শব্দ থেকে রব শব্দ বেশি কোরআনের মধ্যে ব্যবহার হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? রব শব্দ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে 978টি জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহু আকবার বলেন। এই রব শব্দ দৈনন্দিন একটা মানুষ জীবনে চলার পথে 288 বার প্রতিদিন এভরিডে রব শব্দ ব্যবহার করে। সুবহানাল্লাহ বলে। কোথায় ব্যবহার করে? তারা ব্যবহার করে রব শব্দ কোথায়? লক্ষ্য করে দেখুন, এই রব শব্দটি ব্যবহার করে মানুষেরা আজানের মধ্যে, ইকামতের মধ্যে, নামাজের মধ্যে, রুকুর মধ্যে, সেজদার মধ্যে, মুনাজাতের মধ্যে রব শব্দ ব্যবহার করে কি করে না? জোরে বলেন আসরে নয়? তাই এই রব শব্দটার গুরুত্ব সম্পর্কে একটু আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা এই রব শব্দ কেন কোরআনুল কারীমের মধ্যে এত জায়গায় ব্যবহার করলেন, সেই রব শব্দের গুরুত্ব সম্পর্কে আমরা একটু জানতে চাই আমরা সকলেই ইনশাআল্লাহ। আসুন ভাইরা আমার, রব শব্দের এক কথায় আমরা অর্থটা বিশাল ব্যাখ্যা জেনে নিই। এটাই রব শব্দের অর্থ হচ্ছে যিনি আমাদের খাবার দেন, যিনি আমাদের আইন দাতা, যিনি আমাদের বাতাস দেন, যিনি আমাদের জীবন মৃত্যু আগুন পানি যা কিছু আছে সব কিছু দার ক্ষমতা যার হাতের মধ্যে। জোরে বলে ঠিক কিনা? তিনি আমাদের কে? তিনি আমাদের কে? রব। মুসলমান ভাইরা আমার, পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ যখন সৃষ্টি করলেন, এই মানুষ সৃষ্টি করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই মানুষদেরকে রুহের জগতে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের কি রব নয়? আল্লাহ তাআলা দেখেন দুনিয়াতে মানুষ সৃষ্টির শুরুতেও রব শব্দ দিয়ে পরিচিতি দিতে চেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের কি রব নয়? আমরা বলছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। ক্বালু বালা, আপনি আমাদের রব। এরপরে দেখুন মুসলমান ভাইরা আমার, এই রব শব্দটি মানুষের জীবনের শুরুতে রুহের জগতে আল্লাহ মানুষদের কাছ থেকে আদায় করে নিলেন। ক্বালু বালা, আমরা বলেছিলাম আপনি আমাদের রব। মানুষ মরে যাবে, জীবনের শেষ প্রান্তের দিকে কবরে রাখবে, ওই কবরের প্রথম প্রশ্নটি যেটা হবে সেটার নাম ছিল মান রব্বুকা, তোমার রব কে? চলে বলেন কে? এই কথা বলবেন কে? খালি আল্লাহ মানুষ রূহ সৃষ্টি করার পরে, পৃথিবীতে রূহ তৈরি করার পরে রূহের জগতে আমাদের কাছ থেকে স্বীকৃতি নিয়েছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম ক্বালু বালা। এরপরে মানুষ মরে যাবে, জীবনের শেষ প্রান্তের দিকে এসেও আল্লাহ কবরের মধ্যে যেই প্রশ্নটা করবে মানুষদেরকে, মান রব্বুকা, তোমার রব কি? এটাও হবে রব দিয়ে, ঠিক না বেঠিক? এরপরে দেখেন আমরা যখন সর্বপ্রথম নামাজের দণ্ডায়মান হই, সর্বপ্রথম একটা সূরা মিলাই, ওই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। ওই সূরাটির নাম কি? কি শুরুতে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে নামাজের শুরুতে রব আছে না নাই? এই ধরে বলে রব শব্দ আছে না নাই? আমি কক্সবাজার জেলার আল্লামা সাঈদী মুক্তি সংসদের যেই সমস্ত শ্রোতাগণ এসেছেন, আপনারা ধৈর্য ধরেন। আমি জানি আপনারা হিটের আলোচনা বেশি পছন্দ করে, একটু ধৈর্য ধরেন। অ্যান্টিবায়োটিক ক্যাপসুল মাঝে মাঝে আসবে, তাড়াহুড়া করা যাবে না, ঠিক কিনা? কথা বলে ঠিক না ঠিক? উঠাউটি করা যাবে না, ক্যাপসুল হবে, অ্যান্টিবায়োটিক হায়ার ট্রিটমেন্ট হবে, ওয়াশ হবে, ওয়াজও হবে, ঠিক না বেটি? তার কারণ অনেক ওয়াশ হয়েছে, আমি একটু ওয়াশ করে তারপরে শেষ ফিনিশিং ওয়াশ দিতে চাই। আমার সাথে একটু মতামত দেন। তাহলে নামাজের শুরুতে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা রব শব্দ দিয়ে নামাজ শুরু করলাম। এরপরে আমরা যখন রুকুতে যাই, রুকুতে যে কি করি? কোন শব্দটা বের করি? সুবহান রাব্বিয়াল আলা। এরপরে যখন রুকু থেকে যখন আমরা উঠি তখন কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা। আমরা তখন মুসল্লি যারা, আমরা তখন বলি রব্বানা লাকাল হামদ, ব্যবহার করি কিনা? এরপরে আমরা যখন সেজদায় যাই, আল্লাহু আকবার বলে সেজদায় যাই, সেজদায় গিয়ে সর্বপ্রথম আমরা কি বলি? সুবহান রাব্বিয়াল আলা। জোরে বলেন সুবহান রাব্বিয়াল আলা। আমার ভাইরা, তাহলে নামাজের শুরুতে সূরা ফাতিহায় রব, রুকুতে রব, সেজদায় রব, এরপরে দণ্ডমান হওয়ার সময় রব আছে না নাই? এই রব শব্দের কয়েকটি অর্থ নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই। নাম্বার ওয়ান, রব শব্দের এক নম্বর অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। জোরে বলেন কি কর্তা? আমাদের সৃষ্টিকর্তা কে? জোরে বলেন কে? তার একটা উদাহরণ আপনাদেরকে দিই। আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা, এই যে মেশিন দেখতে পাচ্ছেন, মাইক, যেটা একটা মেশিন, এই মাইক যিনি তৈরি করেছেন, ইনি এই মাইক তৈরি করার সময় একটা ক্যাটালগ তৈরি করেছিলেন, একটা গাইড তৈরি করেছিলেন। এখন ওই মাইক যিনি তৈরি করেছেন, ওই মাইক অপারেটর যদি তার আইন লঙ্ঘন করে যদি মস্তানি করে মাইক চালায়, লালের জায়গায় কালো প্লাগ দেয়, আর কালো প্লাগের জায়গায় লাল প্লাগ দেয়, মাইক চলবে? জোরে বলেন চলবে? তাহলে পৃথিবীর একজন মানুষের তৈরি করা থিওরি মাইক তৈরি করেছেন যিনি, তার ক্যাটালগের আইন লঙ্ঘন করে যেমন মাইক চলতে পারে না, এই পৃথিবীতে আমাদের একমাত্র সৃষ্টিকর্তা কে? জোরে বলেন কে? আইন চলবে কার? হুকুম চলবে কার? জোরে বলেন কার? তিনি যদি আমাদের সৃষ্টিকর্তা হয়ে থাকে, সে আল্লাহ মানুষের চলার জন্য পৃথিবীতে মনে হয় কোনো গাইড টাইড দেয় না, দিয়েছেন? তার নাম কি? জোরে বলেন তার নাম কি? আমার ধরে দিলে ভয়ানক মানুষের তৈরি করা সৃষ্টির জিনিসের যদি আইন লঙ্ঘন করে যদি মেশিন চলতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে দুনিয়ার মধ্যে চলার জন্য একটা গাইড, একটা ক্যাটালগ দিয়েছে। গোটা বিশ্বের মানুষদেরকে সেটা চিনে রাখতে হবে, সেটার নাম আল কোরআন। সেই কোরআনের বিধিবিধান, সেই কোরআনের হুকুম হুকাম যদি সমাজের মধ্যে বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদ, আইন কারণ দিয়ে যদি সমাজে শান্তি আনতে চাই, খোদার কসম করে বললাম কিয়ামত পর্যন্ত সেই সমাজে শান্তি আসতে পারে না। জোরে বলো ঠিক না ঠিক? তাহলে আমাদের সৃষ্টিকর্তাকে, যেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন
মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুল বাকারার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে মানব, তোমরা এই রবের হুকুম মেনে চলো। কে বলতেছেন? আল্লাহ বলতেন, হে মানব, তোমরা সেই রবের হুকুম মেনে চলো, আইন মেনে চলো, যে রব তোমাকে এবং তোমাদেরকে ও তোমাদের পূর্বে যারা চলে গেছে সবাইকে সৃষ্টি করেছে। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা যদি আমাদের সৃষ্টিকারী হয়, সে আল্লাহ সূরাতুল বাকারার 81 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম উবুদু রাব্বাকুমুল্লাযীনা খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদেরকে যাদেরকে আমি সৃষ্টি করেছি সেই রবের তোমরা কি করো? ইবাদত করো। কার কথা? একটু কথা বলেন, কার কথা? তাহলে ইবাদত করবো কার? আইন মানবো কার? জোরে বলেন কার? কেউ যদি মানুষের তৈরি করা কোনো মতবাদ, মানুষের তৈরি করা কোনো আইন জাতির ঘাড়ে যদি জোর করে চাপিয়ে দেয়, আমরা তাদের বিরুদ্ধে দুর্গ আন্দোলন গড়ে তুলব। রাজি আছেন আপনারা? আজ বাংলাদেশের মুসলমানদেরকে ভারতের আইন মানুষের ঘাড়ে পড়িয়ে দেওয়া হচ্ছে, ধরে বলেন ঠিক কিনা? রাসূলের কেমন করে মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে? ভারতের শিক্ষানীতি বাংলাদেশে ঢোকানো হয়েছে। আপনারা জানেন, যারা মাদ্রাসার শিক্ষক, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক, 2018 সালের বইগুলো অতীতের বইয়ের সাথে মিলিয়ে দেখবেন কি সুপরিকল্পিত ভাবে আজকে তারা আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তার আইনের কিভাবে পরিবর্তন করা হয়েছে, সেই সৃষ্টি করার বিধানকে কিভাবে পরিবর্তন করা হয়েছে। আজকে হাড়ে হাড়ে আপনারা জানেন, যেই জিহাদ একটি ফরজ বিষয় ছিল, যেই জিহাদ তারা বলে, সেই জিহাদের কথা আমাদের পাঠ্যপুস্তকে ছিল না। জিহাদ একটি ফরজ বিধান, সেই ফরজ বিধানকে যারা তুলে দিয়ে নাস্তিকবাদী মতদর্শ যারা ঢুকিয়েছে, এটা একটা শিক্ষানীতি হতে পারে না। এই জাতি এই শিক্ষানীতি মেনে নিতে পারে না, যারা মানে ঠিক কিনা? রাসূলের আদর্শ তুলে দেওয়া হয়েছে, সাহাবীদের জীবনী তুলে দেওয়া হয়েছে, অসংখ্য তাবিদের জীবন বাদ দেওয়া হয়েছে। এই শিক্ষানীতি বাংলাদেশের মানুষ মুখে লাথি মারে, জোরে মারে, ঠিক কিনা? আমার দরদির ভাইরা, আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ। সেই সৃষ্টিকর্তার যেই বিধান সেইগুলো আমরা মানব। রাজি আছেন? এইবার আসুন, রব শব্দের 2 নম্বর অর্থ হচ্ছে রিজিক দাতা। আমাদের রিজিক দাতা কে? আমাদের দেশে এক শ্রেণীর মানুষের নিজেরা রিজিক দাতা সাজে। কেউ বলে, আমি তোমাদের 10 টাকা কেজি চাল খাওয়াবো, 5 টাকা কেজি মুড়ি খাওয়াবো, ঘরে ঘরে এই দেবো। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ যদি সাইক্লোন, সিডর, টর্নেডো, আইলা, নার্গিস দেয়, পৃথিবী কারোর বাপের ক্ষমতা আছে 10 টাকা কেজি চাল খাওয়ানো? জোরে বলেন, কেউ পারবে? ও চকুরিয়া থানার ভাইরা, রব শব্দের 2 নম্বর অর্থ রিজিক দাতা। পৃথিবীর যত বড় ক্ষমতাশীল রাষ্ট্রপ্রধান হোক না কেন, কেউ যদি জোর করে রিজিক দাতার সাথে, সে আমার আল্লাহর সাথে শরীক করেছে। আর আল্লাহর সাথে শরীককারীর সাথে কোন মুসলমান থাকতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন, ঠিক কিনা? তার দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিতে চাই কোরআন এবং হাদিসের দলিল দিয়ে। পৃথিবীতে কেউ রিজিক দাতার সাথে তার সাথে মুসলমানের সম্পর্ক হতে পারে? মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছিলেন আপনারা? এই নবী সুলাইমান আলাইহিস সালাম, বাংলাদেশের মতো রাষ্ট্র নাই, বিশাল বড় পৃথিবীর একটা রাষ্ট্রের তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান, তিনি ছিলেন দেশের রাষ্ট্রনায়ক। এই সুলাইমান আলাইহিস সালাম কোন একটা দিন আল্লাহর কাছে বললেন, ওগো রব্বুল আলামিন, আমি এই পৃথিবীর মধ্যে একজন রাষ্ট্রপ্রধান, প্রতিদিন তো তোমার নাগরিকদেরকে রিজিক দাও, প্রতিদিন তো তোমার নাগরিকদেরকে তুমি, তোমার মানুষগুলোকে, তোমার বান্দাদেরকে তুমি খাবার খাও। ওগো আল্লাহ, আমি এত বড় একটা রাষ্ট্রপ্রধান, আমি কি পারি না একদিনের জন্য রিজিক দাতা সাজতে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবী সুলাইমান, তুমি যত বড় ক্ষমতাশীল রাষ্ট্রপ্রধান হও না কেন, এই রিজিক দাতা তোমার জন্য মানাই না। রিজিক দাতা একমাত্র আমি রব্বুল আলামিনের জন্য খাস, আমি রব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট। তুমি পৃথিবীর মধ্যে রিজিক দাতা হতে পারো না।
হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় বাপের একজন যে রাষ্ট্রপ্রধান ছিলেন, যার কথাই দেও পরিচলত, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, শুধমত এই খাতে মসদেও পরি। এই নবী সুলাইমান আলাইহিস সালামের হুকুম মানত, দেওপরি পর্যন্ত তার কথায় উঠা বসা করত। সেই নবী সুলাইমান আল্লাহর কাছে দরখাস্ত করে বলেন, আল্লাহ, আমি একজন রাষ্ট্রপ্রধান, আমি কি পারি না একদিনের জন্য আমার নাগরিকদেরকে আমি খাবার খাইয়ে রিজিক দাতা সাজতে পারি না? আল্লাহ বলে, সুলাইমান, যত বড় রাষ্ট্রপ্রধান হও না কেন, জেনপরি যতই তোমার তাবে হও না কেন, রিজিক দাতা তোমার জন্য মানাই না, এটা আমি রব্বুল আলামিনের জন্য খাস। জোরে বলে আল্লাহু আকবার। অনেক পিড়াপিড়ি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমানকে বললেন, যাও, তুমি যদি রিজিক দাতা সাজতে চাও, আমি তোমাকে তোমার নাগরিকদের খাওয়ানোর অনুমতি দিলাম, কেমন তুমি পারো আমি দেখতে চাই। আল্লাহর অনুমতি প্রাপ্ত হওয়ার পরে নবী সুলাইমান বাড়িতে চলে আসলেন। রাজদরবারে এসে 40,000 বাবুর্চি সিলেক্ট করলেন। জোরে বলেন, কয় হাজার? কিতাবের মধ্যে নিচে 40,000 বাবুর্চি সিলেক্ট করলেন, 20,000 চুলা তৈরি করলেন। এক সপ্তাহব্যাপী খাবার রান্না শুরু হলো। কেউ বলল বৃহস্পতিবার শুরু হয়েছে, পরের সপ্তাহে শনিবারে রান্না শেষ হয়েছে। কেউ বলে শনিবারের যে রান্না শুরু হয়েছে, পরের সপ্তাহে বৃহস্পতিবার পর্যন্ত রান্না, এরকম করেছে। এক সপ্তাহব্যাপী খাবার রান্না শুরু হলো। 40,000 বাবুর্চি, 20,000 এরকম খাবারের এরকম রান্না চুলা তৈরি করা হলো। এমন এমন ডেক প্রতিদিন প্রত্যেকটা চুলা থেকে 3টা করে খাবারের ডেক লাগবে। প্রত্যেকটা ডেকের মধ্যে 40 মণ পর্যন্ত ম্যাটেরিয়াল ধরে। এত বড় বড় খাবারের ডেকগুলো ছিল। এক সপ্তাহব্যাপী প্রতিদিন এরকম খাবার রান্না হচ্ছে। বিশাল খাবারের স্তূপ তৈরি হয়ে গেল। নবী সুলাইমান আলাইহিস সালামের বাবুর্চি নবী সুলাইমানকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান, তুমি রাষ্ট্রপ্রধান, তুমি তোমার নাগরিকদেরকে খাবার খাওয়াতে চাইছো। এখন যদি তোমার ইচ্ছা জাগে, তুমি তোমার নাগরিকদেরকে খাবার খাওয়ানোর জন্য দাওয়াত দিতে পারো। নবী সুলাইমান বলেন, চলো আমি তোমার খাবারের স্তূপটা দেখতে যাই। বাবুর্চির সাথে আসা হলো। কিতাবের মধ্যে যে কেউ কেউ বলেছেন খাবারের স্তূপটা ছিল 13 মাইল লম্বা, বিশাল একটা উঁচু স্তূপ, পাহাড়ের মতন। এত বড় খাবারের স্তূপ দেখে নবী সুলাইমান খুশি হলেন। আর মনে মনে ভাবলেন, আমি যে একদিনের জন্য রিজিক দাতা সাজতে চেয়েছি, নিশ্চিত আমি আজকে সফলতা পাবো। আমার দরদি ভাইরা চতুর্দিকে এলান করে দেওয়া হলো, আগামীকাল সকাল 10টার সময় খাবার দেওয়া হবে। আমার দরদি ভাইরা 10টা বাজার আগে ঠিক এমন একটি মুহূর্তে কিতাবের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মাছ চলে গেলেন। সমুদ্রের একটা মাছ কি বলে, ওগো রাব্বুল আলামিন, প্রতিদিন তো তোমার রিজিক খেয়ে আমি জীবন যাপন করি, তুমি তো আমার রিজিক দাতা, আল্লাহ তুমি তো আমাকে রিজিক দাও। সমুদ্রের মধ্যে তোমার রিজিক খেয়ে আমি জীবন যাপন করি। ওগো রাব্বুল আলামিন, আজকে শুনতে পেলাম এদেশের প্রেসিডেন্ট, এদেশের প্রেসিডেন্ট নবী সুলাইমান একত্র নাগরিকদেরকে রিজিক দাতা সেজেছে, খাবার খাওয়াবে বলে রিজিক দাতা সেজেছে। আমি আজকে তোমার খাবার খাবো না, আমি ওই নবী সুলাইমানের খাবার খেয়ে জীবন যাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মাছ কি বলল, মাছ যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অর্ডার দিয়ে দিলাম। সরাসরি মাছটা চলে আসলেন নবী সুলাইমানের বাড়িতে। আসার পরে নবী সুলাইমানকে ডাক দিয়ে বলে, নবী সুলাইমান, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার বাড়ির মেহমান, তোমার বাড়িতে এসেছি, তুমি নাকি নাগরিকদেরকে একত্র খাবার খাওয়াবা, তুমি নাকি রিজিক দাতা সেজেছ, আমাকে একটু খাবার দাও, আমি কি চলে যাব। নবী সুলাইমান ডাক দিয়ে বলেন, হে মাছ, এই খাবার তো তোমাকে আগে দেওয়া যাবে না, এ তো আমার নাগরিকদেরকে আগে খাওয়াইতে চেয়েছি। মাছ ডাক দিয়ে বলে, নবী সুলাইমান, আমি তোমার বাড়ির মেহমান, আমার সাথে বেয়াদবি করবে না, তুমি তো আল্লাহর নবী, তুমি আমাকে অল্প খাবার দাও, আমি খেয়ে চলে যাব, তোমাকে ডিস্টার্ব করবো না। সাথে সাথে নবী সুলাইমান বাবুর্চিকে ডাকলেন, হে বাবুর্চি, যা যা যা, এই মুহূর্তে এই মাছটাকে একটু খাবার দিয়ে দাও, খেয়ে চলে যাক। আল্লাহর নবীর অর্ডার পেয়ে বাবুর্চি মাছ থেকে সাথে নিয়ে গেলেন। যেই না খাবারের স্তূপের সামনে মাছকে নিয়ে গেলেন, মাছটা খাবারের স্তূপের দিকে তাকাই, আর মনে মনে বলে, এজা খাবার, এ তো আমার এক লুকমায়ও কিছু হবে না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার দরদি ভাইরা, কিতাবের মধ্যে রয়েছে এত বড় মাপের একজন রিজিক দাতা সেজেছিলেন নবী সুলাইমান। খাবারের স্তূপ দেখার পরে মাছটি বললেন, এজা খাবার, এ তো আমার এক লুকমায়ও কিছু হবে না। আমার দরিদ্র ভাইরা, বাবুর্চি একটা ডেক খাবার নিয়ে এসে মাছের সামনে যখন ফেরাই দিলেন, মাছটা এক লুকমায় এক ডেকসি খাবার খেয়ে ফেললেন। বাবুর্চিকে ডাক দিয়ে বলে, ও বাবুর্চি ভাই, আর একটা ডেক খাবার কি দেওয়া যায় না, আমার পেটটা ভরে যেত, আর ডিস্টার্ব করতাম না। বাবুর্চি আর একটা ডেক খাবার দিলেন, মাছটা খেয়ে ফেললেন, এরপরেও তার পেটে ভরে না। মাছ ডাক দিয়ে বলে, হে নবী সুলাইমানের বাবুর্চি,
তুমি কি আমাকে আর একটা খাবার দিতে পারো না? আমি খেয়ে চলে যেতাম, তোমাকে ডিস্টার্ব করতাম না। বাবুর্চি বললেন, ও মা, সে খাবার তোমাকে আর দেওয়া যাবে না, এটা নবী সুলাইমান যদি অনুমতি দেয় তবেই তোমাকে দিতে পারবো। নবী সুলাইমানের কাছে চলে গেলেন। বাবুর্চি রাজ্য বললেন, ওগো দেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রকর্ণধার নবী সুলাইমান, আপনি আপনার নাগরিকদেরকে খাওয়ানোর জন্য, এক ওয়াক্ত নাগরিকদেরকে খাওয়ানোর জন্য রিজিক দাতা সেজেছেন। এ কেমন মেহমান পাঠিয়েছেন যে 2টা ডেক্সি বড় বড় খাবার দিলাম, তাও নাকি তার পেটে ভরে না, আরো সেই খাবার দিয়ে আর খেতে চাই। নবী সুলাইমান ডাক দিয়ে বললেন, চলো আমি দেখতে চাই। বললেন, মাস তোমাকে কি হয়েছে? বলে, আমাকে আর একটা খাবার দাও নবী সুলাইমান, আমি তোমাকে ডিস্টার্ব করবো না। নবী সুলাইমান আলাইহিস সালাম বাবুর্চিকে ডাক দিয়ে বললেন, হে বাবুর্চি, আমার ভান্ডারে তো কম নাই, আর এক ডেক্সি খাবার তুমি দিয়ে দাও, সে কয়ে চলে যাক, আর ডিস্টার্ব বুঝে করবে না। যেই না এই অনুমতি দিয়ে দিলেন, কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে নবী সুলাইমানের অনুমতি দেওয়ার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম কি বললেন, জিবরাইল, যত খাবার নবী সুলাইমান আলাইহিস সালাম রান্না করেছে, সমস্ত খাবারগুলো তোমার 3 আঙ্গুলের মধ্যে ঢুকাই নাও। মাছটা হা করার সাথে সাথে তার মুখের মধ্যে তুমি ঢুকাই দিবা। নবী সুলাইমান অর্ডার দেওয়ার সাথে সাথে জিবরাইল 3 আঙ্গুলের মধ্যে খাবারগুলো নিয়ে নিলেন। মাছ হা করার সাথে সাথে, বিসমিল্লাহ বলে হা করার সাথে সাথে মুখের মধ্যে সকল খাবারগুলো যখন ঢুকিয়ে দিচ্ছে, নবী সুলাইমান পাশ থেকে তাকিয়ে দেখছে ওই মাছটার 3 ভাগের 2 ভাগের অংশ মুখের এখনো যেন মনে হচ্ছে ফাঁকা। আল্লাহু আকবার। সাথে সাথে নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর সিজদায় পড়ে গিয়ে কাঁদলেন আর বললেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওগো রব্বুল আলামিন, পৃথিবীর কোনো মানুষ রিজিক দাতা হতে পারে না, পৃথিবীর কোনো মন্ত্রী, পৃথিবীর কোনো রাজা, পৃথিবীর কোনো প্রেসিডেন্টের ফ্যাক্টরি থেকে খাদ্য উৎপাদন হয় না। খাদ্য উৎপাদন হয় একমাত্র তোমার পক্ষ থেকে। এই রিজিক দাতা একমাত্র তোমার জন্যই, ফিস তোমার জন্যই খা। পৃথিবীর কোনো মানুষ যদি রিজিক দাতা নিজে হাতে সাজে, সে কোনোদিন হতে পারে না। জোরে বলো আল্লাহু আকবার। আর সেই রিজিক দাতা আমার দেশের লোক সাজে, আছে না নাই? বলে 10 টাকা কেজি চাল খাবো, 5 টাকা কেজি মুড়ি খাবো। এমন রিজিক দাতা তারা সেজেছে, তারা আল্লাহর সাথে শিরক করেছে। জোরে বলে ঠিক না ঠিক? এদেরকে আমাদেরকে প্রতিহত করতে হবে, এদের কাছ থেকে দূরে থাকতে হবে। রাজি আছেন? তাহলে আমাদের রিজিক দাতা কে? রব শব্দের একমাত্র রিজিক দাতা। জোরে বলেন, রব শব্দের আরেকটি অর্থ তো কি নাম? রিজিক দাতা। জোরে বলেন কি? আমাদের রিজিক দাতা কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের রিজিক দাতা কে? তাহলে আগামী দিনে যদি এই মিথ্যা তহমত দিয়ে জাতির ম্যান্ডেট নেওয়ার জন্য যদি বলে, তোমাদের 10 টাকা নাই 5 টাকা কেজি চাল খাওয়াবো, আপনারা কি আবার যাবেন? জোরে বলেন, যাবেন? হারে হারে আজ জাতি বুঝতে পেরেছে ধোঁকা জাতির। জোরে বলেন ঠিক কিনা? ওরা বাংলাদেশের মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানো হয়েছে। যারা বাংলাদেশে এই ধোঁকা দিয়ে জাতির ম্যান্ডেট দিয়েছো, তোমাদেরকে আগামী দিনে জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, তাহলে এই রিজিক দাতা কার জন্য একমাত্র খাস? আল্লাহ। কোন রাষ্ট্রের প্রধান যদি রিজিক দাতার সাথে তার মানবেন? না। তার সাথে থাকবেন? এইবার আসুন, রব শব্দের 2 নম্বর অর্থ হচ্ছে মালি। জোরে বলেন কি? জোরে বলেন কি? কাবার মালিক কে ছিলেন? ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত। এই বাইতুল্লাহর মালিক হতে চেয়েছিলেন পৃথিবীতে একটা অবৈধ রাষ্ট্রপ্রধান। জোরে বলেন কি? অবৈধ রাষ্ট্রপ্রধান, তার নাম ছিল আব্রাহা। জোরে বলেন কি? আল্লাহ নিজে বলতেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, আমি আল্লাহ হচ্ছে কাবার মালিক, আর এই শয়তানের বাচ্চা বলে আমি রাষ্ট্রপ্রধান, আমি দেশের প্রেসিডেন্ট, আমি হব কাবার মালিক। অহংকার, অহমিকা বাদশা আল্লাহর সাথে পাল্লা দিয়ে একটা কাবা নির্মাণ করেছিলেন। আপনারা জানেন, এই কাবা তৈরি করা যখন শেষ হয়ে গেল, ইতিহাসের পাতায় পড়ে দেখবেন আব্রাহা বাদশা অসংখ্য হীরা জওহরাত মুক্তামণি দিয়ে কাবা নির্মাণ করলেন। যখন তার তৈরি করা কাবা তৈরি হয়ে গেল, উদ্বোধন করবে, তার আগে যেন কেউ উদ্বোধন না করতে পারে 5000 প্রশাসনের লোক সিলেক্ট করলেন। কত হাজার? জোরে বলেন কত হাজার? 5000 প্রশাসনের লোক সিলেক্ট করলেন আব্রাহা বাদশার আগে যেন কেউ কাবা উদ্বোধন না করতে। কিন্তু কোন মানুষ যদি হক পথে থাকে, সে যদি নিয়ত করে, তার কর্মসূচি রুখে দেওয়ার মানুষ ক্ষমতা পৃথিবীর কারণ আছে? আব্রাহা বাদশা কাবা শরীফের দাবিদার রেখেছিল। ওই জামানায় একটা ছেলে ছিল, ইয়াং তরুণ, সে জানতো ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, কাবার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ।
এই জন্য এই ছেলেটি নিয়ত করলো, আব্রাহা তুই যত বড় শক্তিশালী রাষ্ট্রপ্রধান হোস না কেন, তোর ওই কাবা তোর উদ্বোধন করে রাখে, আমি উদ্বোধন করে দিয়ে আসবো, জাতিকে দেখায়। জোরে বল আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। কিন্তু ছেলেটি বাইর হয়ে তাকিয়ে দেখে মোড়ে মোড়ে শুধু প্রশাসন আর প্রশাসন। কি করে এই কর্মসূচি পালন করবে? সকলের চোখ ফাঁকি দিয়ে চলে গেলেন একবারে। মোড়ে মোড়ে যায়, প্রশাসনদেরকে দেখে অবাক হয়ে যায় আর বলে, আল্লাহ আমি কি করে আমার এই কর্মসূচি বাস্তবায়ন করব? একটা পর্যায়ে অনেক লম্বা কাহিনী, কাবা চত্বরের আব্রাহা বাচ্চার কাবা চত্বর খুঁড়ে তার উদ্বোধন করে দেওয়ার আগে আস্তে করে পায়খানা করে উদ্বোধন করে দিয়ে ছেলেটি চলে এসেছে। আল্লাহু আকবার বলবেন না? সকালবেলা আব্রাহা বাদশাহ তার তৈরি করা কাবাকে উদ্বোধন করতে যাবে, দরজা খুলে দেখে কে যেন উদ্বোধন করার আগে মলত্যাগ করে চলে গেছে। মটকা গরম হয়ে গেছে, ডাক দিয়ে বলছে, আমি 1 নয় 2 নয় 5000 প্রশাসন সিলেক্ট করলাম। এই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কার এত বিস্পর্ধায় কর্মসূচি বাস্তবায়ন করলো? বাংলাদেশের মুসলমান, আমি আগেই বলেছি, আল্লাহর উপরে হিম্মত, রবের উপরে ইস্তেকামত থেকে যদি কেউ কোনো কর্মসূচি ঘোষণা করে আর সেই কর্মসূচি বাস্তবায়ন করে নেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন কার? আজও বাংলাদেশে অসংখ্য ইসলামপন্থী মানুষেরা যখন কেন্দ্র ঘোষিত কর্মসূচি আছে, হাজার হাজার প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যখন কর্মসূচি বাস্তবায়ন হয়ে যায়, তখন এক শ্রেণীর আব্রাহা বাদশার মতো রাজাবাজাদের মাথা টনক নড়ে যায়। জোরে বলে ঠিক কিনা? আব্রাহা বাদশা বলল, কে কার অতি স্পর্ধা? 5000 প্রশাসনের লোককে চোখ ফাঁকি দিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করেছে। নিশ্চিত এই 5000 প্রশাসনের লোক তার সাথে আতাত করেছে। এরা আমার দলের লোক হতে পারে? আমার দলের লোক হতে পারে? আজও দেখবেন অনেক কর্মসূচিকে বুনজাল করার জন্য, পন্ডু করে দেওয়ার জন্য নিজেদের দলীয় ক্যাডার সিলেক্ট করা হয়, কিন্তু ওই ক্যাডারদের চোখ ফাঁকি দিয়ে ইসলামী আন্দোলনের ক্যাডাররা যখন মিছিল করে, মিটিং করে, প্রতিবাদ করে যখন রাজপথ থেকে চলে আসে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায়, ফেসবুকে, ইন্টারনেটে যখন দেখে, বাতিলের মাথা টনক নড়ে যায়। কথা বলে ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমাকে কথা বলতে দিন। এবার আব্রাহা বাদশাহ দেখেন 5000 প্রশাসনকে পরিবর্তন করলেন। বাংলাদেশে আজ দেখবেন যখন তাদের মতের বিপক্ষে কোনো কিছু বাস্তবায়ন হয়ে যায়, তখন তাদের প্রতিটা গদি, প্রতিটা জায়গা পরিবর্তন করতে থাকে। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনকে তোমরা আমৃত্যু কারাদণ্ড দিয়েছো, যে জালিমের মাধ্যম দিয়ে তাকে আজ পাগল বানিয়ে তোমরা বিদেশের মাটিতে পাচার করেছো। শোনো, বাংলাদেশের প্রধান বিচারপতিকে হিন্দুকে বানিয়ে তোমরা বাংলাদেশের জাতিকে কলঙ্কিত করেছো। জোরে বলেন ঠিক কিনা? তুমি এদেশের ইসলামপন্থী মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এরপরে নিরাপদে তাকে বাংলাদেশ থেকে পালানোর সুযোগ তৈরি করে দিয়েছো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমাকে কথা বলতে দিন, আমাকে কথা বলতে দিন। আমি জানি আপনারা অনেক সুন্দর স্লোগান দিতে পারেন, তবু কথা বলতে দিন। আজকে যখন এই প্রধান বিচারপতি যখন বলতে শুরু করলো, আস্তে আস্তে তখন বুঝতে শুরু করলো জাতির সাথে আমি বিশ্বাসঘাতকতা করেছি, এটাকে আমার শুধরে নেওয়া দরকার। তড়িৎ গতিতে যখন বলল এতগুলো আসন অবৈধ ঘোষণা করা হবে, আগামী সংসদে বিল পাস করা হবে, ষোড়শ সংসদে, তখন তড়িৎ গতিকে তাকে বাংলাদেশ থেকে পাগল বানিয়ে, দুর্নীতিবাজ বানিয়ে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে। ঠিক কিনা? শুনে রাখো, 46টি বছর পরে যদি বাংলাদেশে তোমরা তোমার পিতার বিচারের রায় ঘোষণা করে জাতিকে দেখাতে পারো, বাংলাদেশের মানুষ 100 বছর পরেও হলেও এদেশের উলামা হজ্জদের বিচারের রায় ঘোষণা করবে। জোরে বলে ঠিক কিনা? জোরে বলে ঠিক না বেটা? ওই ট্রাইব্যুনাল আবার গঠন হবে। ঠিক কিনা? ওই ট্রাইব্যুনাল গঠন করে বাংলার জনগণ বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। জোরে বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, 46টি বছর পরে যদি বাংলার জমিনে বিচার হয়, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার যুগে আপনারা সচক্ষে দেখতে পেয়েছেন
জাতিকে কিভাবে নির্মমভাবে শাহাদাত বরণ করা হয়েছে। গণতন্ত্রের কথা বলেন, আপনাদের মুখে গণতন্ত্র শোভা পায় না। তার কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে একজন মানুষের বিচারের রায় ঘোষণা করার পরে, আমৃত্যু কারাদণ্ড করার ঘোষণা করার পরে বাংলাদেশের সংবিধানে লেখা আছে তাকে রিভিউ করার সুযোগ দেওয়ার। যদি বলেন ঠিক কিনা? বাংলাদেশে একজন আল্লাহর ওলি দুনিয়ার থেকে বিদায় নিয়ে ইসলামী আন্দোলনের সিপাহ সালাহ শহীদ আমার আব্দুল কাদের মোল্লা ভাইকে এ জাতি রিভিউ করার সুযোগ দেওয়া হয় নাই। যদি বলেন ঠিক কিনা? তোমাদের মুখে গণতন্ত্র শোভা পায় না, তোমাদের মুখে সংবিধানের দোহাই সুধা পাই না। যারা বলেন ঠিক কিনা? যারা সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতার মস্তদে এখন টিকে আছো, যারা সংবিধানের দোহাই দিয়ে যারা বাংলাদেশ থেকে তত্ত্বাবধায়ক সরকার তুলে দিয়েছ, এ জাতি তোমাদের আইন মানে না। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আমাকে কথা বলতে দিন। আমি বলতে চাই, শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই, তার পরিবার আগামী দিনে রাজপথে, আগামী দিনে তোমাদের জন্য দাঁড়িয়ে যাবে। তার কারণ একজন মানুষের সর্বোচ্চ বিচার রায় ঘোষণা করার পরে বাংলাদেশে যদি সকলেই যদি রিভিউ করার সুযোগ পায়, আমরা দেখেছি 13ই ডিসেম্বর আমার এই ভাইটাকে রিভিউ করার সুযোগ না দিয়ে তড়িৎ গতিতে কোন একটা জাতি, কোন একটা সম্প্রদায়, কোন একটা গোষ্ঠীকে খুশি করার জন্য আমার ভাইকে তোমরা ফাঁসির মঞ্চে ঝুলিয়েছ। বলেন ঠিক কিনা? যদি তোমরা কাউকে খুশি করার জন্যই এই রায় ঘোষণা করে থাকো, এই ট্রাইব্যুনাল আবার গঠন হবে, আবার বিচারের কাঠগড়ায় তোমাদেরকে দাঁড়াতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা ছেড়ে দিতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? আমরা শহীদের রক্তের সাথে প্রতারণা করতে পারি না। শহীদের রক্তের সাথে বাংলার জনগণ প্রতারণা করবে না। এর দাঁত ভাঙাতে বাংলার মানুষ কলাই কান্দাই দেবে। জোরে বলেন ঠিক কিনা? আসুন ভাইরা, তাহলে রব শব্দের 3 নম্বর অর্থ হচ্ছে মালিক। জোরে বলেন কি? আমাদের মালিক কে? কাবার মালিক কে ছিলেন? আমাদের দিনে ভাইরা আব্রাহা বাচ্চা মটকা করো ভাইরা কি উদ্বোধন করলো আমার আগে? প্রচন্ড রেগেছে। আল্লাহ তৈরি করা কাবাকে ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিলেন, তার লস্কর নিয়ে রওনা হলেন। পথের মধ্যে দেখা হয়ে গেল নবীজির দাদা আব্দুল মুত্তালিব, কাবার যিনি খাদেম ছিলেন। ডাক দিয়ে বলছেন আব্রাহা বাচ্চা, ডাক দিয়ে বলছেন, হে কাবার খাদেম, হে কাবার খাদেম মুত্তালিব, হে কাবার খাদেম মুত্তালিব, তোমার তৈরি করা তোমার আল্লাহ তৈরি করা কাবাকে ধ্বংস করার জন্য আমি এসেছি। এর জন্য তোমার প্রতিবাদ কি? এর জন্য তোমার প্রতিক্রিয়া কি? আমার দরদের ভাইয়েরা, আব্রাহা বাচ্চা যখন এই কথা যখন বললেন, নবীর দাদা আব্দুল মুত্তালিব খান এই কাবার খাদেমকে যখন এই কথা বললেন, খান এই কাবার খাদেম মুত্তালিব ডাক দিয়ে বললেন, আব্রাহা বাচ্চা, কাবা তো আল্লাহর, এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে আল্লাহর, এটা আমার নয়। তার আগে বলে, হে আব্রাহা বাচ্চা, তোমার লস্কর আমার ইয়ের থেকে এরকম উট চুরি করেছে, এরকম ভাবে আমার গোয়াল থেকে এরকম ভাবে উট খুলে নিয়ে এসেছে, এটা কেন তোমরা করেছো? এটার আমি জবাব চাই। আব্রাহা বাচ্চা ডাকতে বললেন, হে খানায়ে কাবার খাদেম, তোমার আল্লাহ তৈরি করা কাবাকে ধ্বংস করতে গেছি, এর জন্য কোনো প্রতিক্রিয়া তুমি জানালে না। তোমার কাছ থেকে উটগুলো চুরি করেছে, এইগুলোর বিচার কেন তুমি আগে চাইছো? বলছে এগুলো হচ্ছে আমার, আর কাবা শরীফ হচ্ছে ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত, কাবা হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে ঘর, আল্লাহর এটা ঘরে। জোরে বলেন ঠিক না ঠিক? কাবার মালিক কে? উঠের মালিক আমি, কাবার মালিক আমার আল্লাহ। এরপর আব্রাহাম আর কোনো কথা বললেন না। হস্তি বাহিনী আল্লাহ তৈরি করা কাবাকে ধ্বংস করার জন্য যখন রওনা হলো, মুসলমান ভাইরা আমার, সাথে সাথে আল্লাহ তাআলা আবাবিল পাখি ফিট করে রাখলেন। আসমান থেকে আবাবিল পাখি ঘোষণা করে দিল, আল্লাহ, হে আবাবিল পাখি, তোর 2 পায়ে 2টা কঙ্কর আর তোর ঠোঁটে একটা করে কঙ্কর অর্থাৎ পাথর নিবি, আসমান থেকে যমুনের দিকে নিক্ষেপ কর। এই স্বৈরাচার অবৈধ সরকার আব্রাহা বাদশা আমার সাথে পাল্লা দিয়ে আমার কাবাকে ধ্বংস করতে রয়েছে, এই মুহূর্তে তাকে তুই দুনিয়া থেকে নেস্তেনাবুদ করে দে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করার সাথে সাথে আবাবিল পাখি আসমান থেকে একটা করে পাথর যখন জমিনের দিকে নিক্ষেপ করতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা করে পাথর সাথে সাথে জমিনের মধ্যে ওই একটা পাথর অ্যাটম বোমের মতন কাজ করে দুনিয়া থেকে আব্রাহা বাদশা আর তার লস্করকে দুনিয়া থেকে ধ্বংস করে দিল। আল্লাহু আকবার।
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহু আকবার। তাহলে রব শব্দের এক নম্বর অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। জোরে বলেন কি? রব শব্দের 2 নম্বর অর্থ হচ্ছে রিজিক দাতা। রব শব্দের 3 নম্বর অর্থ মালিক। আমাদের মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? নবী মুসা আলাইহিস সালাতু সালামের নাম আপনারা শুনেছেন। এই নবী মুসা আলাইহিস সালাতু সালাম রব মানতেন আল্লাহকে। আর ওই রাষ্ট্রের মধ্যে মিস্টার নমরুদ তিনি নিজে রব দাবি করতেন। ঠিক না বেটি? মুসলমান ভাই না আমার, নবী মুসা আলাইহিস সালাতু সালাম বললেন, নমরুদ আমায় পৃথিবীতে তোকে আমি রব মানতে পারবো না। হ্যাঁ রব মানতে পারি, তুই যদি সূর্যকে পশ্চিম দিকে এরকম ভাবে উদিত করে যদি দেখাতে পারিস, আমি তোর কি মানতে পারি? রব মানতে পারি। আমার দরদির ভাইরা, শুধু তাই নয়, অনেক বিশাল ব্যাখ্যা রয়েছে, সেদিকে যেতে চাই না। সরি, ফেরাউন নবী মুসা আলাইহিস সালাতু সালাম রব মানতেন আল্লাহকে, আর এই ফেরাউন দুনিয়াতে নিজেই রব সেজেছিলেন, নিজে আল্লাহ সেজেছিলেন। ঠিক কিনা? আমার দরদির ভাইরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহকে রব মানার কারণে জাতির কাছে একটা মিথ্যা তহমত দিয়ে ম্যান্ডেট নিতে চেয়েছিলেন ফেরাউন। জোরে বলেন কে? মিস্টার ফেরাউন। কি ম্যান্ডেট দিতে চেয়েছিলেন? নবী মুসা মানুষদেরকে কালেমার দাওয়াত দিয়ে ইসলামের সুশীতল পতাকা তলে আনার চেষ্টা করত, ফেরাউন এটা মেনে নিতে পারতেন না। যখন দেখলেন ফেরাউন মুসার সংখ্যাগরিষ্ঠতা বেড়ে যাচ্ছে, সাথে সাথে ফেরাউন তার সংসদের মধ্যে তড়িৎ গতিতে বসে মুসার কালেমাকে ব্যান করার জন্য, নিষিদ্ধ করার জন্য একটা কৌশল অবলম্বন করলেন। কি অবলম্বন করলেন? আজও দেখবেন বাংলাদেশে যখন আলেম ওলামারা এদেশের হকপন্থী মানুষগুলো তাদের ভালোবাসা দিয়ে, তাদের চরিত্রের মাধুর্যতা দিয়ে ইসলামের সুশীতল পতাকা তলে মানুষগুলো আনার জন্য যখন চেষ্টা করতেছিল, এক শ্রেণীর মানুষেরা তখন এই আলেমদেরকে জাতির কাছে কলঙ্কিত করার জন্য এবং এই ইসলামী দলকে বাংলাদেশে নিষিদ্ধ করার জন্য তড়িৎ গতিতে সংসদের মধ্যে বিল পাস করেছে। তারা বলেন ঠিক কিনা? কত বলেন ঠিক না? তারা কি করেছে জানেন? 90% মুসলমানের দেশে সংবিধান থেকে আল্লাহর উপরে পূর্ণ আস্থা তুলে দিতে চায়। এটা কোন জাতি মেনে নিতে চায়? আমি তো জানি তুমি মুসলমান, তুমি তো মাথায় পট্টি বাঁধো, তুমি তো তসবিহ টেপো, তুমি তো প্রতি বছর খানে কেবল তপ করো। আমি জানি তুমি মুসলমানের কন্যা। কেমন করে মুসলমানের কন্যা হয়ে বাংলার জমিন থেকে আল্লাহর উপরে পূর্ণ আস্থা তোলার এই সাহস তোমাদেরকে কে দিয়েছে? জাতি জানতে চায়। কথা বলে ঠিক কিনা? তুমি আম গাছের আম খাবা, জাম গাছের জাম খাবা, কাঁঠাল গাছের কাঁঠাল খাবা, গরুর দুধ দিয়ে মিষ্টি দই বানিয়ে খাবা, গরু জবাই করে গরুর কালো ভুনা খাবা, গরুর কাবাব খাবা, খাসির কাবাব খাবা, মুরগির রস খাবা, সামুদ্রিক মাছের কালো ভুনা খাবা, আর সেই আল্লাহর উপরে আস্থা তুলে দিতে চাও। এটা বাংলাদেশের মানুষ মেনে নিতে চায় না। যারা বলে ঠিক কিনা? তুমি আমার আল্লাহর অস্তিত্বকে তুলে দিবা, আবার আল্লাহর অস্তিত্বকে পৃথিবীতে বেঁচে থাকবা, এই অধিকার তোমাকে কেউ দেয় নাই। কথা বলেন ঠিক না? ঠিক। আমার দরদির ভাইরা, বাংলাদেশের সংবিধান থেকে যারা আল্লাহর উপরে পূর্ণ আস্থা তুলে দিতে চায়, যারা বিসমিল্লাহ তুলে দিতে চায়, এ জাতিদেরকে আগামী দিনে তাদেরকে চিনে রাখা দরকার। আপনারা তো শুধু মাঠে ময়দানে স্লোগান আর বক্তব্য দিয়ে চলে যান। 500 টাকার নোট দিলে, একটা শাড়ি দিলে, লুঙ্গি দিলে, অমনি করে বাড়ি গিয়ে সারা রাত বোতল বোতল করে ঘুম ভাঙেন। আসলে নাই, বাংলাদেশের 90% মুসলমানের দেশ হওয়ার পরেও কেন নাস্তিক মুক্তাত্রা বাংলার জমিনে শাসন করবে? এ জাতি জানতে চায়। জোরে বলেন ঠিক কিনা? 90% মুসলমানের দেশে এদেশের মুসলমানদের হাতে ক্ষমতা থাকার দরকার ছিল, তা না রেখে আর নাস্তিকবাদী আমাদেরকে শাসন করে। জোরে বলেন ঠিক কিনা? এর থেকে দুঃখ হৃদয় বিদারক কথা কিছু হতে পারে? আমার ভাইয়েরা, আজকে বাংলাদেশ জামাত ইসলাম একটি গণতান্ত্রিক একটি দল। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে বহু দল আছে, বহু দলের কর্মী আছে, বহু দলের নেতা আছে। আল্লাহর কোরআনের উপর হাত রেখে বলে গেলাম, বাংলাদেশ এই দলের নেতা কর্মী তাদের কর্মসূচি এক পাল্লায় রাখা হোক।
আর গোটা বাংলাদেশের সকল দলের নেতা কর্মীদের আদর্শ এক পাল্লায় রাখা হোক। আমি বলতে চাই এই দলটার আদর্শই সব থেকে উত্তম। যারা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমাকে কথা বলতে দিন। আপনি মিলে দেখেন, বাংলাদেশে যারা এই দল করে তারা কোনো অমূর্খ নাই, তাদের নেতাগুলো সবাই শিক্ষিত। ধরে বলেন ঠিক কিনা? তারা কেউ ইয়াবা ব্যবসা করে না, কারণ এরকম এতিমের মাল লুণ্ঠন করে চুপি বাড়ি করার স্বপ্ন নয়। আর তোমরা তাকিয়ে দেখো, যাদেরকে নেতা মানো তারা ইয়াবা ব্যবসায়ী, মদের লাইসেন্স দেয়, নারীবাজি করে, সন্ত্রাসী করে, সুদকে হালাল মনে করে। ধরে বলে ঠিক কিনা? কয়েকদিন আগে আপনারা দেখেছেন তাদেরই মন্ত্রী বলেছে, হ্যাঁ সুদ খাবে, ঘুষ খাবেন, কিন্তু সহনিক মাত্রায় বলেছিল। একটা দেশের সর্বোচ্চ প্রাইম মিনিস্টার শিক্ষিত জাতির সামনে কখনো একজন শিক্ষিত মন্ত্রী, শিক্ষামন্ত্রী এ কথা বলতে পারে না ঘুষ খাবেন, কিন্তু সহনী মাত্রায় বলেছিল কিনা? বলেন। তার মানে ঘুষ তাদের জন্য জায়েজ, ঠিক না ঠিক? ঘুষ 1 টাকা হোক আর 2 টাকা হোক, ঘুষ ঘুষি এটা সম্পূর্ণ হারাম। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না ঠিক? এই ঘুষটা সম্পূর্ণ হারাম। জোরে বলেন ঠিক কিনা? যারা ঘুষকে অবৈধ করতে পারে তারা বাংলাদেশের ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করতে তারাই একমাত্র পারে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আসুন, ফেরাউন অবৈধ সরকার ছিলেন, তার মন্ত্রীদেরকে নিয়ে ক্যাবিনেটে বৈঠক করলেন কি করা যায়। মুসার দাওয়াতকে যদি ব্র্যান্ড করতে হয়, ওকে তো দাবানো যাচ্ছে না, কেমনে করা যায়? কিতাবুল আম্বিয়া, বুখারী শরীফের হাদিস, উলামা হযরতদেরকে বাড়ি থেকে একটু মিলাই দেখবেন আপনারা। বুখারী শরীফের হাদিস, কিতাবুল আম্বিয়া। সেদিন নবী মুসা আলাইহিস সালামের দাওয়াতি কাজকে ব্র্যান্ড করার জন্য ফেরাউন কি সিদ্ধান্ত নিয়েছিল দেখেন। পার্লামেন্টের মধ্যে বিচারক, স্পিকার, তার মন্ত্রী, ক্যাবিনেট সবাই বসা, বুদ্ধি নিচ্ছে, হে মন্ত্রীরা বলো কিভাবে এটা নিষিদ্ধ করা যায়, ব্র্যান্ড করা যায়। সাথে সাথে মুসা আলাইহিস সাথে সাথে ফেরাউনের একজন মন্ত্রী দাঁড়িয়ে বললেন, মাননীয় প্রাইম মিনিস্টার, যদি এই মিশরের বুক থেকে যদি মুসার দাওয়াতে কালিমা দাওয়াতকে যদি ব্র্যান্ড করতে চাও, আমার কাছে একটা কৌশল জানা আছে। বলছে কি কৌশল? বড় বলছে, মুসা আলাইহিস সালাম তো ঢিলে ঢালা পোশাক পরিধান করে, নবী রাসূলেরা কিন্তু ঢিলে ঢালা পোশাক পরিধান করতে বেশি পছন্দ করতেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এই ঢিলে ঢালা পোশাক পরিধান করতেন। হঠাৎ করে ওই মন্ত্রী বুদ্ধি আটলেন, নবী মুসা আলাইহিস সালামের এই কালেমা দাওয়াতকে যদি ব্র্যান্ড করতে হয়, নিষিদ্ধ করতে হয়, আমার কাছে একটা কৌশল জানে আছে। ও ফেরাউন, আমাদের খোদা, ও আমাদের রব, ও আমাদের মালিক। ওই মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা মিথ্যা তহমত জাতির কাছে এই মুহূর্তে লটাইয়ে দাও। বলছে কেমন করে লটাবো? কি বলতে চাও তুমি বলো? বলছে যেহেতু মুসা লম্বা লম্বা পোশাক পরিধান করে, তার নিচের অন্ডকোষ সম্পর্কে একটা কুরুচিপূর্ণ বক্তব্য দিলেন। জাতির কাছে মিথ্যা তহমত দেওয়ার জন্য, ম্যান্ডেট দেওয়ার জন্য বললেন মুসা আলাইহিস সালামের অন্ডকোষ একটা ছোট আর একটা বড়, অর্থাৎ এক শিরে রোগ আছে। এই মিথ্যা তহমতটা যদি গোটা জাতির কাছে জানিয়ে দেওয়া যায়, আগামী কাল থেকে মুসার কালেমার দাওয়াত আর কেউ কবুল করবে না। নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা বিল পাস হয়ে গেল। ফেরাউন তার জাতির কাছে এই মিথ্যা তহমত ঘোষণা করার জন্য কোনো প্রস্তুতি নিলেন। পার্লামেন্ট থেকে বিল পাস করে ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে ডাকতে বললেন, ওগো নবী মুসা, তুমি আমাকে মালিক মানো, আমি তোমার রব। রব শব্দের অর্থ মালিক। তুমি যদি আমাকে মালিক হিসাবে মানো, আজকে তুমি প্রতিদিন তুমি তো জাতির কাছে নরম নরম জায়গায় কালেমার দাওয়াত গুলো দাও। এই মুহূর্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরাউনের পার্লামেন্টের মধ্যে যে তোমাকে কালেমার দাওয়াত দেওয়ার অনুমতি দিলাম। আল্লাহর নবী মুসা আল্লাহর অর্ডার পাওয়ার পরে 1 সেকেন্ড দেরি করলেন না, কালেমার দাওয়াত পার্লামেন্টের মধ্যে ঢুকে পড়লেন। যেই না পার্লামেন্টের মধ্যে ঢুকে গেলেন, ঠিক ওই মুহূর্তে আমার দরদির ভাইরা, যেই না পার্লামেন্টের মধ্যে ঢুকে গেলেন, ঠিক ওই মুহূর্তে আমার দরদির ভাইরা, যেই না পার্লামেন্টের মধ্যে ঢুকে গেলেন, ঠিক ওই মুহূর্তে আমার দরদির ভাইরা নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ওই বিলটা পাস করতেছিল যে মুসা নবীর অন্ডকোষ একটা ছোট আর বড় এক শিরে রোগ আছে। হঠাৎ করে এই বিলটা যখন পাস হয়ে গেল, নবী মুসার কানে আওয়াজ আসলো, নবী মুসা তোমার বিরুদ্ধে এই বিল পাস হচ্ছে। সাথে সাথে নবী মুসা এই মিথ্যা তহমত শুনে পার্লামেন্ট থেকে বের হয়ে কালেমার দাওয়াত দেওয়া বাদ দিয়ে সোজা বাইর হয়ে গেলেন। বাইর হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে জানিয়ে দিল, মুসা
আমি তোমার রব, আমি তোমার মালিক। তুমি হতাশা হয়ো না, তুমি চিন্তিত হয়ো না। যেই পার্লামেন্টের মধ্যে বসে জাতির সামনে মিথ্যা তহমত দিয়ে তোমার ম্যান্ডেট কেড়ে নিতে চেয়েছে, তোমার কালেমা বন্ধ করতে চেয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পার্লামেন্টের মধ্যে তোমাকে পুত পবিত্র করে গোটা জাতির সামনে জানিয়ে দিতে চাই, তোমার বিরুদ্ধে আনিত অভিযোগটা অসত্য। এই অসত্য আনিত অভিযোগ দিয়ে কোনোদিন তোমার দাওয়াত বন্ধ হতে পারবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা শেষ কথার দিকে চলে এসেছে। রব শব্দের অর্থ মালিক। মুসা আলাইহিস সালাম মালিক বানতেন কার? তার বিরুদ্ধেই তহমত যখন ছিল, আল্লাহ এটাকে ক্লিয়ার করার জন্য, জাতির সামনে পুত পবিত্র করার জন্য অনুমতি দিল, মুসা প্রতিদিন তো তুমি গোসল করো এই রকম উন্মুক্ত জায়গায়, খোলা জায়গায় প্রতিদিন তো তুমি গোসল করো, সুন্দর করে পর্দা করে, সুন্দর করে ঢেকে ঢুকে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাকে গোসল করার অনুমতি দিলাম। এই নদীর মধ্যে এখানে ওপেন ভাবে গোসল করতে হবে। প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহর নবীরা উলঙ্গ হয়ে গোসল করবে, এটা তো শরীয়তের বদ্ধ বেখানা। ও মুসলমান, কোন জাতিকে সাইজ করার জন্য, কোন জাতিকে বোঝাবার জন্য আল্লাহ অনেক সময় হারাম জিনিসকে হালাল করে বৈধ করে দেয়, সেই সময় কিন্তু কোনো ফতোয়া খাটে না। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা এই জায়গায় গোসল করতে হবে তোমাকে ওপেন ভাবে। আল্লাহর অর্ডার পাওয়ার পরে নবী মুসা এক এক করে তার পোশাকগুলো একটা পাথরের মধ্যে খুললেন, খুলে ওই জায়গা থেকে গোসল করে যখন সুন্দর করে যেই জায়গায় আসতে গেলেন, পাথর থেকে যখন লুঙ্গি নেবেন, কিতাবুল আম্বিয়া বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, হে পাথর এখানে থেকে তোমাকে দৌড়াতে হবে যেন মুসা তোমাকে ধরতে না পারে। আল্লাহর অর্ডার হয়ে গেল, পাথর দৌড়াতে শুরু করলো। নবী মুসা বেকায়দায় পড়ে গেল, বাম হাত দিয়ে লজ্জায় স্থানটাকে ঢেকে রাখলেন, আর ডান হাত দ্বারা পাথরের পেছনে পেছনে দৌড়ায় আর ডাক দিল, হে পাথর তুমি থামো, আমি নবী মুসা বড্ড বেকায়দায় পড়ে গেছি, আমি জাতের সামনে বড় লজ্জিত, তুমি আমাকে কষ্ট দেয় না, থাম 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 পাথর তুই থাম। কিন্তু পাথর দৌড়াই কার হুকুমে? এক নয় দুই নয়, 3.5 মাইল কিলোমিটার পর্যন্ত দৌড়ায় যায়, পাথর থেকে লুঙ্গি নিতে পারে না। হঠাৎ করে নবী মুসা একটা বাড়ি দেখতে পাই, ডাক দিয়ে বলে, হে বাড়িওয়ালা ভাই জলদি করে একটা কাপড় চাই, আমি নবী মুসা বড় বেকায়দায় পড়ে গেছি। আল্লাহ তাআলার সাথে সাথে ওহী নাজিল করে জানিয়ে দিলেন, ও মুসা দুনিয়ার পোশাক, দুনিয়ার কাপড়গুলো সবগুলো আমি তোমার জন্য হারাম করে দিলাম, ওই পাথরের উপরে কাপড়ই পরিধান করতে হবে, এটা তোমার জন্য জায়েজ, আর দুনিয়ার কোনো কাপড় তুমি আজকে আর পরিধান করতে পারবে না। আল্লাহু আকবার। আমার নবী মুসা আল্লাহর অনুমতি প্রাপ্ত হওয়ার পরে বাম হাত দিয়ে লজ্জায় স্থানটা ঢেকে ডান হাত দ্বারা পাথরের পেছনে পেছনে দৌড়াই, দৌড়াতে দৌড়াতে যেই পার্লামেন্টের মধ্যে বসে ফেরাউন নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়ে জাতির ম্যান্ডেট নিতে চেয়েছিল, হঠাৎ করে সেই পাথরটা ফেরাউনের সামনে গিয়ে অটোমেটিক থমকে দাঁড়িয়ে যায়। এবার নবী মুসা পাথরের পেছনে দৌড়াতে দৌড়াতে ফেরাউনের পার্লামেন্টের মধ্যে ঢুকে যায়, বাম হাত দিয়ে লজ্জাস্থানটা ঢাকা, ডান হাত দিয়ে তাড়াতাড়ি করে জাতির লোকজন তখন অট্টহাসি হাসছে। মুসার এই দৃশ্য দেখে নবী মুসা বড় লজ্জায় পড়ে গেলেন, তড়িঘড়ি করে পাথর থেকে লুঙ্গি এবং তার পোশাকগুলো টানার জন্য যখন এরকম টানাটানি করতেছে, পাথর থেকে এক চুল পরিমাণ কাপড় টানতে পারে না। আল্লাহ তাআলা সাথে সাথে ওহী নাযিল করে দিলেন, হে নবী মুসা ওই এক হাত দিয়ে যদি তুমি কিয়ামত পর্যন্ত যদি তুমি পাথর থেকে যদি তোমার পোশাকগুলো টানো, কোশ্চিন কালেও তুমি পাথর থেকে লুঙ্গি নিতে পারবে না। যেই বাম হাতটা তুমি ঢেকে আছো, এই বাম হাতটা ওপেন করে দুই হাত দিয়ে তুমি পাথর থেকে লুঙ্গি টানো, দেখতে পাবে অটোমেটিক পাথর থেকে তুমি লুঙ্গিগুলো নিতে পারবে, অনায়াসেই তুমি কাপড়গুলো পরিধান করতে পারবে। আল্লাহর অনুমতি প্রাপ্ত হওয়ার পরে নবী মুসা বাম হাতটা ছেড়ে দিলেন, ডান হাত দিয়ে দুই হাত দিয়ে যখন পাথর থেকে লুঙ্গি নেওয়ার জন্য যখন গেলেন, কওমের লোকেরা যারা ছিল, ফেরাউনের জাতির লোক যাদেরকে ম্যান্ডেট দিতে চেয়েছিলেন, নবী মুসার বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়ে কলঙ্কিত করতে চেয়েছিলেন, মুসার কালেমা দাওয়াতকে নিষিদ্ধ করতেছিলেন, ব্যান করতে চেয়েছিলেন, জাতির ম্যান্ডেট দিতে চেয়েছিলেন, যতগুলো মানুষ ছিল ফেরাউনের পার্লামেন্টের মধ্যে, যতগুলো লোক ছিল, সমস্ত লোক বাম হাত দিয়ে ওপেন করার সাথে সাথে দুই হাত দিয়ে পাথর থেকে লুঙ্গি কাপড়গুলো নেওয়ার সাথে সাথে দেখতে পেলেন নবী মুসার অন্ডকোষ ছোট বড় নাই, নবী মুসার অন্ডকোষ দুইটাই সমান, তার কোনো এক শিরে রোগ নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ জোসের নয়, ও বাংলাদেশের মুসলমান আজ বিশ্বনন্দিত মুফাসসির কোরআন কাম পার্লামেন্টের মধ্যে বিল পাস করে ধর্ষণকারী বানানো হয়েছে, মানুষ হত্যাকারী বানানো হয়েছে, যারা বলে ঠিক কিনা? যদি সত্যিকার অর্থে এই বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লাহকে রব মানে, আল্লাহকে মালিক মানে, ওই আল্লাহ একদিন ওই পার্লামেন্টের মধ্যে থেকে পবিত্র করে গোটা জাতির সামনে জানিয়ে দেবে এই ধর্ষণকারী হতে পারে না, পারে না, পারে না। কথা বলে ঠিক কিনা?
আর যারা বলে ঠিক তবে ঠিক, সে আল্লাহ জোয়াসারা নাই। আসুন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, রব শব্দের অর্থ সৃষ্টিকর্তা, রব শব্দের অর্থ রিজিকদাতা, রব শব্দের অর্থ মালিক। মুসা আলাইহিস সালাতু সালামকে জাতির ম্যান্ডেট দেওয়া থেকে ফেরাউন চেষ্টা করে অপবাদ দিয়ে জাতির কাছে ভালো হতে চেয়েছিল, তার ধর্ম প্রচার করতে গিয়েছিল, কিন্তু আল্লাহ হিতে বিপরীত করে দিয়েছিল। ধরে বলেন ঠিক কিনা? আজও যারা বাংলাদেশের পার্লামেন্টের বসে বসে দেশের উলামা হাদ্দাতদের বিরুদ্ধে নানা রকম কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন, কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে জাতির ম্যান্ডেট দিতে যাচ্ছেন, শুনে রাখেন এদেশের উলামা হাদ্দাত তার রবের উপর ইন্নাল্লাযীনা ক্বালু সুম্মা ইসতাকামু, এদেশের উলামা হাদ্দাত তার রবের উপর ইস্তেকামত আছে, আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা রব হিসেবে মেনে নিয়েছে, যার কারণে এদের বিরুদ্ধে যত তহমত দাও না কেন কোশ্চিন কালো জাতির ম্যান্ডেট তোমরা নিতে পারবে না এদের কাছ থেকে। ধরে বলে ঠিক কিনা? সেই আল্লাহর পক্ষে কারা কারা দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন। তাহলে আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রিজিকদাতাকে, কেউ যদি 10 টাকা কেজি চাল খায় রিজিকদাতা শাস্তি চায়, তার পেছনে আছেন আমাদের মালিককে। আমাদের নামে মিথ্যা তহমত দিলেও সেই মহম্মদকে জাতির সামনে এরকম উন্মোচন করে দিয়ে পুত পবিত্র করার দায়িত্ব নেবেন কে? সে আল্লাহ আজও আছে না নাই? পরিশেষে বিদায় লাগলে সকলে সুস্বাস্থ্য কামনা করেন। আল্লামা সাইদি মুক্তি সংসদ থেকে আজকে একটা দাবি হবে, বাংলাদেশের 64টি জেলার ইসলামপন্থী মানুষের প্রাণের দাবি, যেই ব্যক্তির জন্য বাংলাদেশে একই দিনে 107 জন তরুণ যুবক শহীদ হতে পারে, 100 যুবক বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারে, আজ এই চকরিয়া আল্লামা সাইদি মুক্তি সংসদ থেকে আমরা জানাতে চাই অতি বিলম্বে এই কোরআনের পাখিকে তোমরা মুক্ত করে দাও। আল্লাহর ওলির বাংলাদেশে বহু পীর আছে, বহু পীরের মুরিদ আছে, বহু পীর সাহেবের এরকম ভক্ত আছে, বুকে হাত দিয়ে দেখান গড়ে 20 জন মানুষ আপনাদের পীর সাহেবের হাতে মুসলমান হয়েছে, এটা দেখাতে পারবেন না। কোরআনের পাখির চরিত্র পড়ে দেখেন, জীবনী পড়ে দেখেন, গড়ে 20 জন মানুষ প্রতি বছরে তার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক তবে ঠিক? যেই মানুষটির বক্তব্য আজ বাংলাদেশের হাজার হাজার পীরদের থেকেও দামি মূল্যবান কথা বলে গেছে, যা হাড়ে হাড়ে বাংলার মানুষ টের পাচ্ছে। আমি দেখতে পাচ্ছি বাংলার পূর্ব আকাশে একটি কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস যদি মোকাবেলা না করতে পারে সক্ষম হবে তার সুবে সাদিক হওয়া সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? এই কথাটির পরিধি পরতে পরতে আজ মিলে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে আল্লাহর রুজু মজবুত ভাবে ধরে রেখে আল্লাহর উপর ইস্তেকামাত থাকতে হবে। রাজি আছেন? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার ইসলামী আন্দোলন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারা কারা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলাপ, আল হাদিসের আলাপ, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এরদোগানের মতন আমাদেরকে হুঙ্কার ছাড়তে হবে। দাড়ি নাই মোছ নাই, একজন দাড়ি নাই মোছ নাই, পাগড়ি নাই, জুব্বা নাই, একজন মর্দে মুজাহিদ গণতান্ত্রিক ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট গোটা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে। ঠিক কিনা? আজকে যদি ইসরায়েলের রাজধানীতে জেরুজালেম যদি আজকে ইসরায়েলের রাজধানী হয়ে যেত, আর এরদোগান যদি হুঙ্কার না ছাড়তো, যদি কবুল হয়ে যেত, আল্লাহ না করুক এই নাস্তিকেরা, এই কাফের ইহুদিরা কয়েকদিন পরে বলে বসে থাকতো কাবা শরীফে আমাদের 360টি মূর্তি আছে, এটা আমাদের পুরাতন, আমাদের স্মৃতি বিজড়িত জায়গা, এটাও ছেড়ে দিতে হবে। বলতে পারতো কিনা বলে? তাই মর্দে মুজাহিদ 57টি রাষ্ট্রকে তড়িৎ গতিতে দেখে, ওআইসির সম্মেলন দেখে গোটা বিশ্বের মানুষদেরকে, ঘুমন্ত মানুষদেরকে জাগিয়ে দেখিয়ে দিয়েছে জেরুজালেম এটা শুধু ফিলিস্তিনিদের জন্য নয়, জেরুজালেম গোটা বিশ্বের মুসলমানদের পবিত্র স্থান। যারা বলে ঠিক কিনা? সেই পবিত্র স্থানকে রক্ষা করার জন্য যেমন ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের বিজয় ছিনিয়ে এনেছি, বাংলাদেশের দল মত নির্বিশেষে আগামী দিন ইসলামের বিজয় আনতে হবে। রাজি আছেন? এর জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, এর জন্য যদি আমাদের হাত হারাতে হয়, পা হারাতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলার কালফি জানা রাস্তাগুলোকে যদি রক্তের বন্যা দিয়ে পড়াতে হয়, আমৃত্যু কারাদণ্ড পালন করতে হয়, ফাঁসির মঞ্চে যুদ্ধ হয়, এদেশের ইসলামপন্থী মানুষেরা প্রত্যেকটি কাজ করার জন্য প্রস্তুত। তবে কোরআন সুন্নাহর আলোকে সমাজ গঠন করা থেকে পিছু পাওয়া হবে না, হবে না, হবে না।
সকলের সুস্বাস্থ্য কামনা করে দোয়াছে আল্লামা সাঈদী সংসদের উন্নয়ন চাই, আল্লামা সাঈদী সংসদের উত্তর শুভকামনা চাই। সেই সাথে সেই কোরআনের পাখি যেন ফিরে এসে এই পরিষদে এই জায়গায় আগামী দিনে একটা বক্তব্য দেওয়ার সুযোগ পায়, সেই তৌফিক আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন।